আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তুমি করুণার আধার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তবু দয়া বেশুমার। জীবের প্রতি করুণা তোমার অসীম অপার, তবু দয়া বেশুমার। যার যেখানে সাজালে সাজে, সাজাও তুমি সকাল মাঝে। যার যেখানে সাজালে সাজে, সাজাও তুমি সকাল সাজে। খোদা তোমার হুকুম ছাড়া করি না কেউ নড়াচড়া। স্তব্ধ হবে এক পলকে সব হুকুমে তোমার, তবু দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তবু দয়া বেশুমার। সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে। সুশ্রী কাউকে বানালে, কাউকে শ্রুতি মধুর দিলে। কেউ বা মত আপন ধনে, কেউ বা মত তোমার ধ্যানে। কেউ জানে না ডাক আসবে কখন ওপারে যাওয়ার, তবু দয়া বেশুমার। আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তবু দয়া বেশুমার। অন্ধ বোবা কানা পূজা করে না যারা তোমায় পূজো। অন্ধ বোবা কানা পূজা করে না যারা তোমায় পূজো। তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আমি পাপী এ দেখি ভাবি, রহস্য তোমার, তবু দয়া বেশুমার।
আল্লাহ তুমি দয়ার সাগর, করুণার আধার, তব দয়া বেশুমার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, আর শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট একটি কাজ দিয়েছেন। মুসলমানের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন, আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সময় দিয়েছেন আর সুযোগ দিয়েছেন। এরকম দয়ালু যিনি দাতা, তিনি হলেন আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আর কেউ পাবে না। যার কাছে যাওয়ার পরে কোনো গরমে কাজ হয় না, আর কোনো বলেতে তিনি ভয় খায় না। এই ক্ষমতার যিনি মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের দলের দলের হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব এক দল। কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ভুরভুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা ঘুরে গিয়ে কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরে গেলে সব সমান। কারণ এখন নাম হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলেছে যাবার আগে দেখে যাস, কারণ আগে চলে গেছে কাঁচা বাঁশ। আমল যদি তোমার ঠিক থাকে, তাহলে খাতা তুলতেই পাস। আর আমল যদি ভুল হয়, তাহলে কিন্তু কবরের শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। সকলে বলেন তিনি কে? যিনি হাসাতে পারেন, তিনি কাঁদাতে পারেন, যিনি বাঁচাতে পারেন, তিনি মারতে পারেন, যিনি রাখতে পারেন, তিনি তুলে নিতে পারেন। এই ক্ষমতা যার একার হাতে, তিনি কে? এটাতে বিশ্বাস আছে? যদি বলেন বিশ্বাস আছে? আছে। যে আল্লাহকে আল্লাহ বললেন, কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহটা কিরকম, বুঝাতে পারবেন না। সবাই আল্লাহ বলে তাই বলি। তো কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ কেমন, আমি বুঝাতে পারলাম না, তাহলে দুর্ভাগ্য। জীবনে জলসা শুনতে গেলে দুটো দিক মাথায় নিয়ে যাবে। ইসলাম আমি যতটুকু জানি না, ধর্ম কোন জিনিস আমি যেটা জানি না, সেটা এখানে বসে শিখব। আর আমি যেটাকে ধর্ম মনে করে আমল করি, সেটা সত্যিকারের ধর্ম কি না, এটা এখানে বসে যাচাই করে নেব। যদি ঠিক হয় তো আলহামদুলিল্লাহ, আর ভুল হলে ইন্না লিল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? তো তাহলে
আমার আল্লাহ কেমন আজ পর্যন্ত জানা হলো না। জলসা শুনতে শুনতে কোমর বেঁকে গেছে, ঘাড়ে বাজ পড়ে গেছে। সারা জীবন জলসা শুনছি, কিন্তু আল্লাহ কেমন বুঝাতে পারবো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তিনি হলেন আল্লাহ, যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, আর অচলকে সচল এক পলকে বানাতে পারেন। তিনি হলেন সকলে বলেন তিনি হলেন। তো তিনি যদি আল্লাহ হলো, তাহলে হারওয়াতে বউগুলো মোরগ নিয়ে কেন গেল? তাহলে আপনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ পারা শুরুতে আলে ইমরানের 137 নম্বর আয়াতে শুনিয়েছেন। এরপরে আরো অনেক জায়গাতে বলেছেন। শব্দটা হলো ফাসিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তুমি পৃথিবীতে ভ্রমণ করো, আর ভ্রমণ করে দুনিয়ার কানুন আমার নিয়ামত দেখে ফের তোমার বিচার তুমি নিজে করো। আমি শখ করে বিয়ে করেছি, আপনারা সকলে জানেন। আমার বাড়ি ধুড়ি খড়িমাচানে, আমি থাকি বর্ধমানে। এখন আমার বর্ধমানের নাম। এখন আমি শখ করে বিয়ে করেছি আমার পছন্দ মতো। বাপ জানে না, মা জানে না, ভাই বোন কেউ জানে না। বিয়ে করে নিয়ে গেছে, জাস্ট বোঝানোর জন্য বলছি। এখন বাপ একটু মনক্ষুণ্ণ, ছেলে মৌলবি বলে আমার বললো না, মার মনে মনে রাগ, বললো না, ভাইদের বোনাইদের খুব রাগ। কিন্তু বিয়ে করে বউটা যখন নিয়ে গেছি, আর আমার বিবি গিয়ে আমার আব্বা মাকে এত খাতির করেছে আর এত ভালোবেসেছে যে আমার আব্বা একদিন আমাকে ডেকে বলছে, বুঝলি জয়না, আমি তোর উপর আমার রাগ ছিল বুঝলি, আর রাগটা নাই। কেন আব্বা? বলে কতদিন আগে যে আমার মা মরে গেছে জানি না, কিন্তু বৌমা এসে আমাকে সেইটা পুষিয়ে দিয়েছে, আর আমার মা মরে গেছে কথাটা মনে পড়ে না। সত্যি বউটা খুব ভালো। শুনে আমার রাগ হবে তো? কথা বলে খুশি হবে। আমার মা বলছে, শোন বেটা, তোর বাপ এতদিন বেঁকে বসছিল, এখন কিন্তু বাপ সোজা হয়ে গেছে। তোর বউ যা টাইট দিয়েছে না, মাল সোজা হয়ে গেছে। তো মা এই কথাটা যখন আমাকে বলছে, মা কিরকম সোজা? বলছে, তোর বাপ কোথায় কোথায় আমাকে মারত, গোয়া লোক দম ধরাকে মারত। এখন বউ এসে সেদিনে যা টাইট দিয়েছে, কি বললো, বলে যেমনি মারবে বলে উঠেছে, আর ছুটে গিয়ে হাতটা ধরেছে, আর ধরে বলছে, আব্বা মারলে আমাকে মারুন, মাকে মারবেন না। আমার সামনে আপনি যদি মাকে মারেন, তাহলে কিন্তু আমি আপনাকে আর আব্বা বলে সম্মান করতে পারবো না। তোর আব্বা লাঠিটা ফেলে ওই যে পালালো, আর আসে না। এতদিনে বাবু ঠিক কাজ একটা করেছে। শুনে আমার রাগ হচ্ছে কি খুশি? আমার বড় ভাই বলছে, কচি তোর উপর রাগ ছিল, কিন্তু সত্যি বউটি এত ভালো, মনে হয় যেন বৌমা নয়, ওটা আমাদের বাড়ির বড় বোন। তো বড় ভাই খুশি, ছোট ভাইরা বলছে, মেয়েরা কি বলে, ভাবি তো সত্যি মা মরে গেলে আমাদের কষ্ট হবে না। সত্যি একই বলে ভাবি। তো আমার ভাই খুশি, আমার বোনেরা খুশি, আব্বা খুশি, মা খুশি, সবাই খুশি। এই মানুষগুলোর কাছে আমি এখন সব থেকে প্রিয়, কেন আমার বউ তাদের কাছে প্রিয়। কথা বোঝেন না? বোঝেন না? এখন এই যে আমার বিবি সবার কাছে প্রিয়, তাকে সকলের মন জয় করতে হয়েছে, হ্যাঁ না? না জোরে বলেন হ্যাঁ না? না এখন সবার মন জয় করে বেচারি একটা জায়গা বেশ তৈরি করেছে। আমি জলসা করে বাইরে ঘুরে একদিন বাড়ি গেছি সন্ধ্যাবেলা, তো সব কাজ গুছিয়ে আমার কাছে যাওয়া বাদ দিয়ে বলছে, শোনো, ছোট ভাইয়ের খুব শরীর খারাপ, দারুণ জ্বর এসেছে, আর মা বুড়ো হয়ে গেছে, দাও আমি বেচারার একটু কপালে একটু সরষের তেল দিয়ে টিপে দিয়েছি, ঘুমাবে। আচ্ছা যাও। এখন এই সারাদিন সংসারে কেটেছে, আর একটুখানি দেওয়ালের পাশে বসে কপালে মালিশ করতে করতে মাল ঘুমিয়ে গেছে।
এ ভুলে ঘুমিয়ে গেছে। আর ঘুমিয়ে যখন গেছে তো দেওয়ালের বুকের উপর উপুর হয়ে পড়ে ঘুমোচ্ছে। এখন আমার চিন্তা করছে যে এত কোনো মালটা আসে না এখানে, দেখি গিয়ে দেখি ওই রকম অবস্থা। আচ্ছা বলে ওই রকম অবস্থা, আর ছোট ভাই ঘুমের ঘরে ভাবির গায়ের উপর হাত চাপিয়ে দিয়ে আছে। তখন আমার কি মনে হচ্ছে, ভেতরে খুশি হবে না লাঠি বার করবো? তখন আমি চিল্লাচ্ছি আর বলছি হেলে বাড়ি বলতো ধনুর্বাজকে। মা তখন চিন্তা করছে কি হলো, চিন্তা জলসা করতে করতে ঘুরে ঘুরে পাগল হয়েছে নাকি? কি হলো বা? একদম কথা বলবে না, আমি বাড়ি থাকি না, তোমার কোনো জ্ঞান গম্য আছে? কি হচ্ছে কি? চিল্লা চিল্লি চলছে। ইত্যা বছর আমার বিবির ঘুম ভেঙে গেছে। আমার বিবির ঘুম ভেঙে গেছে, উঠে এসে বলছি কি হলো, চিল্লাচ্ছ কেন? বলছে একদম কথা বলবি না, বিস্তার গোল কর, সকালবেলা চলে যাবে। বলছি কেন? বলছি কেন আবার জিজ্ঞাসা করছিস? দেখবি ছবিটা দেখাবো, তোর ব্যবস্থা তো জিজ্ঞাসা করছি অপরাধটা বললো, আমি চলে যাবো। অপরাধটা বলে আমার জীবন অপরাধ? আচ্ছা বন্ধু, এই মেয়েটা সকলের মন জয় করে আমার খুব পেয়ারা ছিল না দুশ্মন ছিল? জোরে বলো, দুশ্মন ছিল, পেয়ারা ছিল? বাহ, তাহলে আমি ধরে পড়ে গেছি, পেয়ারা ছিল। এখন এই পেয়ারা বউটা বিয়ারা কি করে হলো? আমার ভাইয়ের বুকের ওপরে একটু শুয়ে পড়েছে, তাও ভুলে। হ্যাঁ না বলে, ওটা ভাই আমার তো না, অন্য কারো, পাড়ার কেউ তো নয়। কথা বলেন দেখেন, তা আমার মায়ের পেটের ভাই, তাকে সেবা করতে গিয়ে বাই চান্স বিবিটা ঘুমিয়ে গেছে, তাতে তোমার এত রাগ কেন? তুলছে শোন, অমনি করে বুকের ওপর নিয়ে ঘুমানোর একমাত্র অধিকার আমি রাখি, আর কেউ না। ওরকম করে কেউ যদি বুকের উপর নিয়ে ওকে ঘুম পড়ায়, হয় তাকে ঘুম পড়িয়ে দেবো, আর তা নাহলে দুনিয়া থেকে দুটো বিদায়। আল্লাহ পাক বলতে বাস কানুন ঠিক আছে, রেখে দাও। যে বিছানায় ঘুমাচ্ছ, বিছানাটা কার? ওই মেয়েটার বাপের। যে খাটে শুয়ে আছো, খাটটা কার? বইয়ের বাপের। সকালবেলা গাড়িটা চাপো, গাড়িটা কার? বইয়ের বাপের। গোলায় যেটা চেন ঝুলিয়ে আছো, মালটা কার? বইয়ের মায়ের। ফুটুনি মেরে ঘরে যে হাতে যে চারটে আংটি দিচ্ছ, আংটি কটা কার? ভালো ভালো ভালো, তা তোমার কি? আমার কিছুই নাই। তো তার বাপের বিছানায় শুয়ে, খাটে শুয়ে, আংটি পরে, চেন পরে, তার সবকিছু মেরে বিয়ে করতে যাওয়ার সময় গাড়ি ভাড়া করছে, টাকা খায় মেয়ের বাপের। এই এতটা দেওয়ার পরে শুধু খালি তোমার ভাইয়ের বুকের উপরে শুয়ে পড়েছে, তাও ভুল করে ঘুমের ঘরে, তাতে তোমার আর সহ্য হচ্ছে? জোরে বলো না। তোমাকে ঘরে জায়গা দেবে? জোরে বলো না। তো রব্বে জুল জালাল বলে রে নেমো খরমের জাত, এবার বিচারটা তুই নিজে করে নে না। তোর বাপের পেট চাপে রাস্তা দিয়ে পিচকিরি মেরে বার করেছি আমি, তোর মায়ের পেচ্ছাপে রাস্তায় জমা রেখেছি আমি, দুর্গন্ধ পানিটাকে ফিল্টার করে সুন্দর রক্ত বানিয়েছি আমি, গোশতের টুকরো বানিয়েছি আমি, কঙ্কাল ভেতরে দিয়ে তোকে মানুষ করেছি আমি। ওই রকম সুরক্ষিত জায়গাতে তোকে বানিয়ে পৃথিবীতে আনার আগে তোর মায়ের বুকে খাবার দিয়েছি আমি। মায়ের বুকে দুধ খেতে খেতে যখন দুনিয়ার নিয়ামত খাবার সময় হবে, মুখে দাঁত দুটো দিয়েছি আমি, অন্ধ চোখে জ্যোতি দিয়েছি আমি, কালা কানে শ্রবণ শক্তি দিয়েছি আমি, আর একেবারে আলোতে বুদ্ধি দিয়েছি আমি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছি আমি। আমি সেই আল্লাহ। আমার ঘরটা ছেড়ে রেখে তুমি যদি অলির ঘরে জড়িয়ে শুয়ে পড়ো, এবার কেমন জ্বালা লাগে বিচার করো। তুমি বিবিকে ঘরে রাখবে না, আমি তোমাকে জান্নাতে ঢুকবো মনে হচ্ছে? যদি বলে, যদি বলে, এবারে যারা ওই দলে আছেন তারা বলে অলি ভালো, পীর ভালো, বুজুর্গ ভালো, মুর্শিদ ভালো, হাক্কানি আলেম ভালো, দরবার ভালো, বউ নিয়ে শোয়া ভালো না।
মাল বোঝে না কি বলি তুমি বিবি নেবে না, ফেরেশতা তোমাকে নেবে মনে হচ্ছে? নেবে? তোকে মুসলমানের খাতাতেই রাখবে না, ছাঁটাই করে দেবে। সেজন্য বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্য আসলে মানুষেরা ভেবে বলেন সবকিছুর মালিক কে? বিশ্বাস আছে ইনশাআল্লাহ? বিশ্বাস আছে? আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দিক, বলুন আমিন। তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আমি আপনি জলসাতে বসে সারা জীবন ইসলাম সম্পর্কে যেটা জানতাম না ওটা জানবো, আর যেটা আমি জানি ওটা ঠিক কিনা এখানে বসে যাচাই করব, আর যেটা ঠিক হবে সেটা বাকি জীবন আমল করব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, তো আল্লাহকে আমি আপনি রাজি করব এই প্রতিজ্ঞা নিয়ে বসেছি। আল্লাহকে রাজি করব এই প্রতিজ্ঞা নিয়ে বসেছি, হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না, তো প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা, এতদিন জলসা শুনে যা অর্জন করেছেন সেটা ভাঙিয়ে উত্তর দেন, আল্লাহ কিসে রাজি? নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, সাদকাতে, খায়রাতে, দানেতে, ধ্যানেতে, কিসে আল্লাহ রাজি? আরে সঠিকটা কার নাম? মাপকাঠি কি? এতদিন ধরে এত তাবড় বক্তাদের কাছে একবার মানে সেই স্টেজ ধরে দেওয়া বক্তাদের কাছে শুনছেন, এখনো এতটুকু শিখতে পারেন নাই। এটুকু শিখে যান, তাহলে আজকে জলসা কামিয়াব। বলে দেবো, বলে দেবো। নাম্বার 1 প্রশ্ন রাখে উত্তর দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি যে নামাজ পড়ছি, আমি যে রোজা করছি, আমি যে দান ধ্যান করছি, আমি যে সাদকা দিচ্ছি, আমি যে হজ করেছি, আমি যে দুনিয়াতে যত রকমের ভালো কাজ করছি, এইগুলো আল্লাহর দরবারে কবুল হবে, হ্যাঁ না না? জানেন না? কি বলে, কি বললে বলো? আল্লাহ সন্তুষ্টির জন্য করতে আসছে। আগে মাপকাঠি বললে বলে না, সন্তুষ্টির জন্য। আরে বাবাজি, আল্লাহ সন্তুষ্ট কিসে তোমাকে তো প্রথম জিজ্ঞাসা করছি, ওটাই তো বলতে পারো বাবাজিরা। এই দুটো প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিচ্ছি। বলেন, যদি উত্তর দুটো সহি হয় তাহলে মেনে নেবো ইনশাআল্লাহ। যদি বলেন মেনে নেবো ইনশাআল্লাহ। সহি হওয়ার মাপকাঠি কি? আল্লাহ যেটা বলেছে ওটা কারেক্ট, রাসূল যেটা বলেছে ওটা যদি বলো কারেক্ট, আর বাকি যে যা বলেছে ওটা রিজেক্ট। কারণ আল্লাহর উপরে বলার মতো কেউ নাই, নবীর উপরে বলার মতো কেউ নাই। এই কথাগুলো শুনবো না দিলে গেঁথে নেবো? কোনটা? কে কে দিলে গাঁথবে হাত তোলে? আলহামদুলিল্লাহ। দিলে গাঁথার নমুনা কি জানেন না? এই কপাল। দিলে গাঁথার নমুনা কি? আমার ভাই বলেছে সেই মোতাবেক আমল করা। ঠিক বলেছে? এই বাবা শিখেলাম। কোন দিন যাওয়ার টাইম হয়ে এসেছে ইনশাআল্লাহ। সিগন্যাল দিয়েছে, এদিকেও ঝরে গেছে, এদিকেও ঝরছে, মানে যে কোনো সময় ডাক দেবে।
তো চাচ্ছি জাতি আমানতটা পেয়ে যান। বলেন দিলে গাঁথার নমুনা কি জানেন না? এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি সতে, দিলে গেঁথে যাবার নমুনা হলো যেটা আপনার দিলে গেঁথে গেছে, ওটাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে 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 না। আপনাদের ছোয়ানির একটা ছেলেকে কোন একজন বিশেষ ব্যক্তি বলেছে, তুমি যদি আমার হাতে 5 লক্ষ টাকা দাও, আমি তোমাকে রিয়াদে একটা এমন চাকরিতে লাগাবো, প্রত্যেক মাসে তুমি 80,000 টাকা পাবে, আর এটা তোমার জন্য 10 বছরের এগ্রিমেন্ট থাকবে। 80,000 টাকা পার মান্থ পেলে একজন মানুষ 1 বছরে কত পাবে? 8 12 96। হ্যাঁ না বলে? হ্যাঁ না? মানে প্রায় 1 কোটির কাছে পাবে। এটা 10 বছর পাবে। ক বছর? 10 বছর। তাকে একসঙ্গে জমা দিতে হবে কত? কত বলো? 5 লাখ টাকা। কিন্তু সেই ভদ্রলোকের কাছে 5 লাখ তো দূরের কথা, 5,000 টাকা দেবার মতো নেই। কথাটা যখন দিলে গেঁথে যাবে, ও এসে তখন মগজ মারবে যে টাকাটা যেমন করে হোক আমাকে অর্জন করতে হবে। হ্যাঁ না? না কোন পরিস্থিতি হচ্ছে না তো তখন বাসভূমি যে ভিটেটা বাস করে, বাপের পৈতৃক ভিটেটার দামে বিক্রি করতে তুলেছে। লোকে বলছে এ কি করছিস রে, ভিটে বেচছিস? ভিটে বেচছিস? বলে চুপ কর, কথা বলবি না, কাজে লাগাচ্ছি। বলে কেন? বলে শোন, আমি ঘুরে আসলে এরকম ভিটে 20টা একসঙ্গে কিনে নেবো এক জায়গায় দাঁড়িয়ে, অতএব আমাকে ভিটে বেচতে হবে। 10 লাখ টাকা দামের ভিটেটা এমার্জেন্সি টাকা পাওয়ার জন্য 1 লাখ টাকা সে অফার দিয়েছে, আর বলেছে 10 লক্ষ টাকার জায়গা যদি 24 ঘন্টার মধ্যে কেউ নিতে পারে, আমি তাকে 1 লাখ টাকা ছেড়ে দেবো। তো লোকে চিন্তা করছে কি মাথায় পাগল হলো? ভাই বোন বুঝাচ্ছে, আত্মীয় স্বজন বুঝাচ্ছে, সবাই বুঝাচ্ছে যে দেখ এ কাজ করিস না, কারণ বাই চান্স কিছু হয়ে গেলে ভিটেটা আর পাবি না। বাপের পৈতৃক ভিটে বেচতে নেই। বাপ বুঝাচ্ছে, মা বুঝাচ্ছে, ভাই বুঝাচ্ছে, বিবি বুঝাচ্ছে, সবাই বুঝাচ্ছে, কিন্তু সে একটাই কথা বুঝে আছে যে না, আমাকে এখান থেকে রিয়াদের ওই চাকরিটা নিতে হবে। আমি কোনো মতে এটা শুনবো না, আমি বেচবই বেচবো, কারণ কথাটা দিলে গেঁথে গেছে। কথাটা দিলে, জোরে বলে, গেঁথে গেছে। তো দিলে যখন কথা গেঁথে যাবে, তখন আজান হলে যুবক দোকানে থাকবে না, মসজিদে হবে, দোকানের দোকান বন্ধ হবে, অফিসারের অফিস বন্ধ হবে, বিচারকের বিচারালয় স্তব্ধ হবে, ব্যবসায়ের ব্যবসা বন্ধ হবে, চাষির চাষ বন্ধ হবে, খেতিবাড়ি কাটনেওয়ালার ক্ষেত বন্ধ হবে, অফিস আদালতে জনজা পড়বে, আর আল্লাহর ঘর ভর্তি হবে। কথা যখন দিলে গেঁথে যাবে, গেঁথেছে মনে হচ্ছে নমুনা। তো কোরআন শুনেছে, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 8 পারা সূরা নূরের 37-38 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার
হৃদয়ে কথা যখন গেঁথে যাবে তখন দোকান আটকাতে পারে না, বিবি বাচ্চা বালাখানা বাধা হতে পারে না। হৃদয়ে যখন গেঁথে যাবে প্রেমিক আটকাতে পারে না, আর প্রাসাদ থেকে চলে যাবে খোদার ঘরে ছাড়া উঠবে না। প্রেমিকের দিনে যখন গেঁথে যাবে তখন কেউ আটকাতে পারে না। আর বন্ধু যদি রাজি হয় নদী সাঁতার দিতে কিসের ভয়? কেন নদী সাঁতার দিয়ে ফেলছে? কি ব্যাপার এগুলো বলে মাওলাস? কি জি কথা বোঝেন নাই? কথা দিলে গাঁদবে মনে হচ্ছে। আপনি গাঁদতে চাইবেন কিন্তু বড় হুজুর চাইবে, বড় হুজুর চাইবে চাইবে না। এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে, দেওয়ার কথা শুনবো না। বড় হুজুরের নাম কি? জোরে বলেন। ইবলিস। কি নাম বলো? জোরে বলো। ইবলিস। মারাত্মক হুজুর। ক বছর নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, সাদকা দিয়েছেন, কত দিয়েছেন, কত আল্লাহর ইবাদত করেছেন। যেদিন শয়তানকে খোদা তার অভিশপ্ত করে তাড়িয়েছে সেদিন তার ইবাদতের বয়স ছিল 1,85,000 বছর। কত? কটা নামাজ পড়েছি সেটা ভাবতই। এটা চুটকি মেরে উড়িয়ে দেবে, চুটকি মেরে। কথা দিলে গেঁথে নেন তো কাজ হবে, তাহলে ফেঁসে যাবে। 30 বছর খোদার আরশাদ লাভ করছে, বাইতুল্লাহ নয়। 15 বছর শুধু খালি বক্তৃতা করছে ফেরেশতাদের সামনে। কথা বোঝেন কি বোঝেন না? এই শয়তানকে সর্বনাশ করেছে কে? তার গুরু। শয়তানের গুরুর নাম কি? নফস। গুরুর নাম কি বলো? জোরে বলো। যেটা তোমারও কাছে আছে, আমারও কাছে আছে। তো শয়তানকে কেন জ্বালাচ্ছ? শয়তানের গুরু তো তোমার ভেতরে আছে। হে হুজুর চাইবে না, এজন্য তৈরি হবে ইনশাআল্লাহ। গাদবো দিলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, যখন গেঁথে যাবে তখন পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারবে না। সে সব বাধাকে জাম্প করে টপকে চলে যাবে, কারণ তার মনে আছে ও টার্গেটে আমাকে যেতে হবে। সাহাবাদের জীবনের কথা গেঁথে গেছে। তাই বিবি সামনে এসেছে তো বলেছে, বিবি দাঁড়া, আমি চলে যাচ্ছি। তো বিবি ডেকে বলছে, স্বামী কোথায়? বলে যুদ্ধের ময়দানে। আলহামদুলিল্লাহ, খুশির খবর, যাও। তো শোনো, যাবার সময় আমি তোমার জন্য একটু দোয়া করব। ভালো বিবি না খারাপ? এই বিবি ভালো না খারাপ? একটু দোয়া করি। তো বিবি দোয়া করছে, খোদা আমার জীবনের সবথেকে বড় সম্পদ তোমার রাস্তায় পাঠাচ্ছি। আল্লাহ গো, ও যেন বীরের মতো লড়াই করে দুইজনকে কুচে যেন জাহান্নামে ভরে, আর দুশমনের তীর ও তলোয়ারের আঘাতে গোটা শরীর ঝরঝরে হয়ে যাবে। ও রক্তাক্ত শরীরে ফিরে আসলে আমার মুহাব্বতের আঁচলে রক্তগুলো মুছে দেব, আর ভালোবাসার কোলে তুলে নিয়ে প্রলেপ দিয়ে ঘাটগুলো ভালো করব। খারাপ দোয়া না ভালো দোয়া? জোরে বলেন, ভালো দোয়া না খারাপ দোয়া? তো স্বামী বলছে, বিবি উল্টো দোয়া করলে কেন কবুল হবে? নামাজ। বলছি কি ব্যাপার? আমি তো পালাতে বলি নাই, লুকুতে বলি নাই, উল্টো কি করে হলো? বলছে, বিবি রে, যুদ্ধের ময়দানে কমান্ডার 3টে, আমি তাদের মাঝখানের পার্টি, অতএব শহীদ ফাইনাল, ফিরবো না। তো বিবিও কাঁদে আর বাচ্চাও কাঁদে, আর একবার দাঁড়াবে না? বললে সেদিন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবো, আজ না। কারণ দিলে গেঁথে গেছে, আমাকে শাহাদাত বরণ করতে হবে। শাহাদাতের জন্য আমি তৈরি। আমি জমিনে রক্তের ফোঁটা ফেলবো তো শাহাদাতের রক্তের ফোঁটা ফেলবো। দিলে কথাটা গেঁথে গেছে। সাহাবী দরজার কাছে গিয়েছে, আসসালামু আলাইকুম। কান পেতে শুনে তো ভেতরে বিবির তেলাওয়াত করছে, ভিতরে বিবি তেলাওয়াত করছে। তো বলছে, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? বলছে, বিবি যাচ্ছি তো, তাই যাবার সময় তোমাকে সালামটা করে যাচ্ছি, যাবার সময় তোমাকে সালাম করে যাওয়া দরকার, তাই যাচ্ছি। কোথায়? বলে যুদ্ধের ময়দানে। বললে, বিবি শোনো, এখনো বাসরাতের গন্ধ যায় নাই, হাতে মেহেদির দাগ যায় নাই, এখন তোমার গায়ে থেকে বাসরাতের সুবাস যায় নাই, কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না। তুমি রাতের অন্ধকারে আমাকে পেয়ে জীবনে যত স্বপ্ন এঁকেছো ওটা ওখানে পুঁতে দাও, আর আমাকে বিদায় দাও। তো বলছে, স্বামী 1 মিনিটের জন্য ভিতরে আসা যায় না? বলছে, না।
আমি তোমার কাছে যাই, তুমি মুচকি মুচকি হেসে কথা বলো, ভালোবাসার বাহুডোর আমাকে ধরে ফেলো আর আমি আটকে যাই, হবে না, সম্ভব না। তো বলছে বিবি একটু, বিবি শুনেছে স্বামী একটু এসো, এক সেকেন্ডের জন্য। বলে না। বলে কারণটা কি বলো তো? এক সেকেন্ড গিয়ে কি করবে? বললে স্বামী কাল রাতে বিয়ে হয়েছে তো, তো অন্ধকার রাতে তোমার মুখটা ভালো করে দেখতে পাই নাই, একটু তোমার মুখটা দেখে নেবো, যেমন কিয়ামতে তোমাকে দেখে চিনতে পারি যে তুমি আমার স্বামী আর আমি তোমার বিবি। তুমি একবার জান বলে আমাকে দেখে নেবে আর আমি তোমাকে দেখে নেবো, বাস। তো সাহাবী শোনাচ্ছে বিবি শোন, যার হাতে তোরও জান আর আমার জান, আমি শহীদ হয়ে চলে যাব, কিয়ামতের ময়দানে তুই আসবি আর আমি আসবো, সেদিন আমার আল্লাহ তোকে ডেকে এনে আমার হাতে তুলে দিয়ে পরিচয় করাবে, আব্দুল্লাহ বিন রাওয়াহা এটা তোর বিবি, সাথে করে নিয়ে যা। আজকে না, চলো চলে যাচ্ছে। তো বিবি পিছনের দিক থেকে গিয়ে জামাটা ধরে যান, বলছে একবার মুখটা খালি ঘুরিয়ে দাও, দেহ ঘুরাতে হবে না, খালি চেহারাটা ঘুরিয়ে দাও। তো আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে ধারালো ছুরি দিয়ে পিছনের জামাটা ব্লেডের মতো কেটে দিয়েছে আর বলেছে বিবি কাটা জামাটাই হাতে রাখ, আমি চললাম, তুই হাসরের ময়দানে এসে দেখবি আমার পিছনের দিকে জামাটা ছেঁড়া থাকবে আর আমি দেখবো তোর হাতে ওই কাটা জামার টুকরোটা থাকবে, তুই বুঝে নিবি আমি তো স্বামী আর আমি বুঝে নেব তুমি আমার বিবি। অতএব তোমার ভালোবাসা আমাকে আটকাতে পারলো না। দিনে কথাটা গেঁথে গেছে, মসজিদে নববীতে রাসূলের কথাটা দিলে গেঁথে গেছে আর মাথা ঠিক করে দিয়েছে, শাহাদাত বরণ আমাকে করতেই হবে, যুদ্ধের ময়দানে কমান্ডার হওয়ার শহীদ হব, আমাকে শহীদ থেকে কেউ রুখতে পারে না। তাই বাসর রাতের বিবির ভালোবাসার মধুর কথাটা তাকে আটকাতে পারে না। আপনার আমার তো ফজরের নামাজ ইনশাআল্লাহ হবে না, পাই না, কি হবে মনে হচ্ছে? বলছে হুজুর একবার খালি তাহারিটা খেতে দেন, তারপর দেখবেন ফজর কেমন পড়ি। ও যাবার সময় রাস্তায় পেচ্ছাপ করে পানি নেবে কিনা তার সন্দেহ আছে। জ্ঞানীজনেরা সুধী মানুষেরা কথা দিলে গেঁথে নেওয়াটা এত সহজ না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বয়ান শোনার পরে দিলে গেঁথে নিতে হয়, দিতে গেঁথে নিতে হয়। নেব চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করব। আল্লাহ পাক কিসে রাজি আমাকে বলতে হবে, হ্যাঁ না বলে। আর আমি জীবনে যত ভালো আমল করেছি এটা কবুল হবে, হয়েছে কিনা, হবে কিনা, ওইটাও আমাকে জেনে নিতে হবে। কি বলেন, জানবেন ইনশাআল্লাহ? জানার ইচ্ছা আছে? জানা কথা বলেন, ইচ্ছা আছে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও রাসূল, তোমার উম্মতকে বলে দাও, তোমার উম্মতকে একটু শুনিয়ে দাও, আমি আল্লাহ রাজি হব ইসলামের উপরে। আমি কি করবো, ধরলে কি মুশকিল যন্ত্রণা ভাই। ওখানে দাঁড়িয়ে না থেকে এখানে সুন্দর জায়গা আছে, চলে আসেন, চপ্পল খুলে হাতে করে নিয়ে পালিয়ে আসে। এত সুন্দর জায়গা খালি থেকে দাঁড়িয়ে আছেন, দেখতে খারাপ লাগে। প্যান্ডেল খুলছে আপনাদের জন্য, চলে আসুন। কথা 5 মিনিট নষ্ট হচ্ছে, আপনাদের নষ্ট হচ্ছে, আমি তো পালাবো তাই বলে কথা বোঝানো হচ্ছে। হ্যাঁ বাবাজিরা, কি শোনাচ্ছিলাম? আল্লাহ শোনাচ্ছে, হাবিব তোমার উম্মতকে বলে দাও আমি ইসলামের উপরে রাজি। কিসের উপরে? জোরে বলো, কিসের উপরে? আচ্ছা, যদি একটু একটু ইসলাম এদিক ওদিক হয় তাহলে কি হবে? পছন্দ হবে না, হবে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে শুনিয়েছে। এটা একদম টাটকা হামসারা। কি দেখছো, তোমাদের পরীক্ষা চলছে, ফটাফট কোথাতে বলো না, বলতে বলতে পাগলি বলবো। আরে হ্যাঁ করে দিকে তাকাচ্ছে আর চিন্তা করছি কখন উঠবো আর কখন যাবো। আর কিছু মানুষ থাকে, শুনে রেখে দাও, বলে দিচ্ছি, এই দেশে কিছু এমন কুজাত আছে। কি জাত বললাম? কুজাত। গরিবদেরকে দু চোখে দেখতে পারে, আমাকে ক্ষমা করবেন, এরকম কুজাত কিছু আছে। আর গরিবের কোন ছেলে যদি বেশ ভালো শিক্ষিত হয় তখন সুরসুর করে নিজের মেয়েটাকে পাঠিয়ে দিয়ে মালটাকে টেনে দিলে হুকমারা হুকমারা। আর
ছেঁচড় বুঝতে পারে নাই যে আমাকে হুক মেরে দিচ্ছে। বোকা কোথাকার। মাথায় ভাগড়ি দিয়েছো, বান্ধবীর অপেক্ষা করছে, ওদের ঝাঁটা মারা মুখে বলে বাবা পাচা ফেলে মালকে তখন তো ফিরবে। যেদিন সর্বপাড়া ইয়াদ হয় সিনেমার চামড়া ছুঁড়ে দেবে, দেখেছিস পাচায় তিনটে দাগ আছে, বুঝে আছে ওদিকে দেখছি। বোকা কোথাকার। কি বলল বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। আলাদা করে রাখুন শব্দটা, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। তৃতীয় পারার একেবারে শেষের দিকে সূরা আলে ইমরানের 85 কিংবা 86 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলামের জায়গাতে তোমার যদি অন্য কোনো আচরণ পছন্দ হয়, ইসলাম ছাড়া ইসলামের বহির্ভূত কোনো জিনিস তোমার যদি পছন্দ হয়, তাহলে তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহ আমার কাছে পছন্দ নয়। ও ছোট্ট মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, আপনার আমল কবুল হয়েছে কিনা আমি আপনাকে চ্যাপ্টার দিয়ে যাচ্ছি। কোন মৌলবি কেটে দিলে বাকি জীবন আমি তার পায়ের তলায় কাটাবো। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। এর লাম তাকিদের শব্দ ওলামাদের জিজ্ঞাসা করে আল্লাহ ধর্মবাচক শব্দ ব্যবহার করেছে। কখনো তার আমল আমার কাছে কবুল না ইসলামের বহির্ভূত হলে। আপনার আমার কাছে ইসলাম পছন্দ? ইসলাম পছন্দ? কথা বলেন না কেন? ইসলাম পছন্দ? ওই জন্য দাড়ি ছেঁটে দিয়েছে। ইসলাম পছন্দ বলে দাড়ি ছেঁটে দিয়েছে, তার মানে ইসলাম আপনার কাছে পছন্দ? পছন্দ? যে টুপিটা মাথায় দিয়ে বসেছে, মাথায় টুপি দেওয়া পছন্দ? কথা বলে না। পছন্দ? কাল থাকবে তো? তোমার তো থাকবে, তুমি খুলতে পারবে না। তাই বলা আছে যে বলেছে তো কি জি ইসলাম পছন্দ? ঘরে ঢুকে বিবিকে বিছানায় শোয়ার আগে কজন সালাম দাও, হাত দাও। ওই একটা দেখুন, গোটা মাঠ ফাঁকা, ওই দুটো হাত তুলে, দুটো বার পোস্ট পেলে একদিকে বার পোস্ট, একদিকে ফাঁকা, দুটো বার পোস্ট নয় চারটে তুলে, তাহলে বুঝুন মাঠে চারটে বার পোস্ট আছে। ইসলাম পছন্দ তাই মাকে সালাম দিতে লজ্জা লাগে। ইসলাম পছন্দ তাই বিবিকে সালাম দিতে লজ্জা লাগে। হ্যালো বলতে লজ্জা লাগে না, হাই বলতে লজ্জা লাগে না, টাটা বলতে লজ্জা লাগে না। অনেক খ্রিস্টানের বাচ্চা কোথাকার, তোর জন্মটা মুসলমানের ঘরে হয়েছে, রক্তটা তো খ্রিস্টান, তোর রক্তটা কোনো খ্রিস্টানের গন্ধ রয়েছে, তোর কাছে ইসলামের গন্ধ, ইসলাম না, ইসলামের গন্ধ নাই। ইসলাম পছন্দ হলে তোমার বাচ্চার ইসলামের পোশাক হতো, তোমার বাচ্চার নামটা মুসলমানের মতো হতো, তোমার বাচ্চা কলেজে মাদ্রাসায় পড়তো, তোমার বাচ্চা হাতে কোরআন হতো, তোমার বাচ্চার মুখে সূরা ফাতিহা হতো। আজও তোমার বিবি তোমার বাচ্চাকে কোলে নিয়ে ইংরেজি পদ্য শেখায়, বাচ্চাকে কোলে করে এবিসিডি শেখায়। এখনো পর্যন্ত আমার বাড়ির বাচ্চাকে, আমার বাড়ির বৌমারা আলিফ তাসা আরবির অক্ষর কোটাকে শেখায় না, কারণ যে হাড়িতে তৈরি হয়েছে সে হাড়ি তো আরবি জানে না। ইসলাম পছন্দ? ওটা ছ্যাবড়ামো করেছো। ইসলামের সঙ্গে চিটিংবাজি করে মৌলবীদেরকে বিয়ে পড়িয়েছো, মৌলবীদের কাছে বিয়ে পড়িয়েছো, ঠিক না? চিটিংবাজি সালা বিয়ের আগে সব মাথায় চাষ দিয়ে নিয়েছে, ধান কাটার সময় মৌলবীদেরকে এবার বিয়ে পড়াচ্ছে। সমাজ থেকে ফোনে কথা চলছে, আর কি কথা চলছে সে কাউকে বলা যাবে না। এখন বিয়ে পড়াচ্ছ, আর মৌলবী হাত তুলে বলছে জ্বলাম না, ফেরেশতা বলছে মৌলবী তুই চলে যাবি, সরে আয়। ঝামেলা কথা বোঝেন না, বোঝেন না? সারা জীবন চিটিংবাজি করলে আর দোয়া করছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ফেরেশতা বলছে তোকে চিনি রে মাল, আমি তোকে চিনি।
আমি তোকে হারে হারে চিনি। এখনো পর্যন্ত ইসলাম তোমার কাছে পছন্দ না। পছন্দ পছন্দ তো তোমার ছেলে বাউরিদের মতো চুল কাটে বলতে পারো না কেন? মনে মুচির বাচ্চা আসছে, উপর থেকে এরকম ঝক মেরে চুল করে আছে, কলা ভাব এমন ছেঁচেছে, মনে জুতো মাথা দিয়ে আছে, সামনে ঝুলছে পেছনে ঝুলছে, দুদিকে বাংলা নাগরা জুতো। তো তুমি আবার বলতেও পারো না কোন জুতো কত চুল কাটলে রে, জুতো বসে কাটে ওই রকম জুতো করে সঙ্গে তুমি ভাত খাচ্ছ, তাকে মানুষ করছো। হায় 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 রে, এ মুসলমান বলছে আমার ইসলাম পছন্দ। ইসলাম যদি পছন্দ ছিল তো তোমার বাড়ির সামনে থেকে পর্দাটা কি করে উড়ে গেল? ইসলাম তোমার যদি পছন্দ ছিল তো খেতে বসার আগে দস্তরখানটা কি করে উড়ে গেল? কখন জামাই আসবে, বাপের বোনাই আসবে, তখন দস্তরখান লুচোবে, তারপর দস্তরখান তুলে দেখে তাকে তুলে দিয়ে। হ্যাঁ না বলেন না? স্বামী স্ত্রী ভাত খাওয়ার সময় দস্তরখান ছিল? হ্যাঁ, ভাত খাওয়ার সময় দস্তরখান ছিল। মাঠে থেকে ঘুরে এসে গামছা পরে বসেছে, থালা শুধু খাচ্ছ, থরথর করে শালা আমাকে না খেয়ে ফেলে। মাথায় টুপি নেই, গায়ে কাপড় নেই, এমন চাপটি মেরে বসেছে, দস্তরখান পাবে কোথায়? ধুলো শুধু চেটে মেরে। আর এদের বাড়ি মিলাদ হচ্ছে, আর হুজুর তখন দোয়া করছে, আল্লাহ ফেরদাউসটা খুলে দাও। ফেরদাউস বলছে তোকে কেটে বলতো, তোকে ঝামেলা করতে বলেছি খেয়েছিস, খা, খেতে বোকা কথা। আপনাকে ভাবা দরকার। আল্লাহ নিজে বলেছি ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কসম খোদার বলছি সত্য বলবেন, মিথ্যা বলবেন না। রাসূলের কারখানায় বসে আছেন, জান্নাতের বাগানে বসে আছেন, সত্য বলুন। কচি বাচ্চা টাটা দিলে আপনার মুখে হাসি আসে না? হ্যাঁ না বলেন? তাহলে আপনি তাহলে টাটাতে রাজি আছেন? আপনি এখনো পর্যন্ত বাই বাই রাজি আছেন? আজও ছেলে টাটা বলতে পারে না, আপনার আপনি খুশি, তার মানে আপনি খ্রিস্টানের উপরে রাজি আছেন। আপনি ইসলামকে পছন্দ করেন না, তাহলে পছন্দ করলে ছেলের মাও সালাম দিত, ছেলেও সালাম দিত। সালাম বুড়োই সালাম দেয়, তো ছেলের মা করতে গেছে আর এখানে মুখে খালি বলে পছন্দ করি। ফেরেশতা বলছে ধনব, তোকে ধনব। ইসলাম শোনাচ্ছে, কোরআন শুনিয়ে দিয়েছে, তোমার নেক আমল কবুল হবে। আমি আল্লাহ বলছি, ইসলাম যখন পছন্দ হবে, মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, দরজার সামনে পর্দা হবে, সালাম দিয়ে যাতায়াত হবে, ঘর থেকে বেরোলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরোবে। তুমি যেমন জামা কাপড় পরে থাকো, আল্লাহ রাজি হবে, তোমার আমল কবুল হবে, তোমার দোয়া কবুল হবে। বাড়িতে সালাম নাই, বসে বিসমিল্লাহ নাই, খাবার সময় দোয়া নাই, কিংবা শোয়ার সময় দোয়া নাই, জিন্দেগিতে ইসলামের কোনো আমল পছন্দ নাই। বছরের শেষে গোল জমা করে মিলাদ, 4-5টা বলছে চলে এসে হাত তুলে দোয়া করলে এ মনে করতে যাচ্ছে ঘোড়ার ডিম যাচ্ছে, ঘোড়ার ডিম যাচ্ছে। আল্লাহ আগেই বলে দিয়েছে যে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, আমি কখনো কবুল করি না। কবুল করার জন্য শর্ত ছিল, বাড়িওয়ালার বাড়িতে নামাজ হবে, মামুনের মাথায় পর্দা হবে, বাড়িওয়ালার মাথায় টুপি হবে, মুখে তাসবিহ তেলাওয়াত হবে, কমপক্ষে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে। 5টা আলেম আমাকে ডেকে নিয়ে দোয়া করবে, তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দার জন্য দোয়া করছে, আমি নিয়ে নিচ্ছি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা মজলিসে বসে বসে 3বার সুবহানাল্লাহ বলেছে, আর মনে করছে ফেরেশতারা নেকির পাহাড় উল্টোর মাথার উপরে ফেলেছে। আপনি জানেন আপনার সুবহানাল্লাহ গেছে কিনা? আপনি সারা জীবনে ইসলামকে পছন্দই করেন না। ছেলের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন, শিক্ষিত ফ্যামিলি, নাম বলবো না। গতকালকে ছিলাম আপনাদের উত্তর 24 পরগনা মাখালগাছা এলাকা। ওই যে আমার খালা ফোন করেছে। কোন খালা রে? ওই জনি খালা। কি খালা?
তা আমার নাতি হয়ে বললাম তোর থালার কিরকম জনি একবার দেখি দে তো। তোর বাপ হেসে পালাচ্ছে। হ্যাঁ গো জামাই, একবারে নাম খুঁজে আনতে তাই ছিল না, ঝাঁটা জুতো এসব খুঁজে পান, একবার জনিতে চলে যাচ্ছে। মা ওনাকে জনি বলে, বাপ ওনাকে জনি বলে, প্রেমিক ডাকে জনি বলে, সবাই ডাকে জনি বলে। খুব ভালো শব্দ, ভালো শব্দ। ছি 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 ছি, তোমার চক্ষু লজ্জা ছিল না? তোমার চক্ষু লজ্জা ছিল না? ইসলামে এত নাম ছিল, পছন্দ হয় নাই? মুসলমানের ছেলে, ইসলাম তোমার কাছে যখন পছন্দ না, তো আল্লাহর কাছে তোমার কোনো আমাল পছন্দ না। হজ করে এসছে বলে ঘোড়ার ডিম কবুল হয়েছে। দুনিয়ার লোকে হাজি বলছে, ফেরেশতারা বলছে মাস চাঁদ কেন বলছে, হয়তো ভুনে দেবো। যারা একবার আল্লাহর ঘর জিয়ারত করে তাদেরকে কি বলে? যদি বলে হাজি বলে। কি দেখে এসেছে? যদি বলো আল্লাহর ঘর দেখে এসছে। কি দেখে এসছে? যদি বলো একবার কাবা দেখলে, আল্লাহর ঘর দেখলে হাজি হয়। আমাদের গ্রামে বুঝে আল্লাহর ঘর নাই। বোকা কথা। সারা জীবন ধরে দেখছেন কি পেয়েছে? হাজি শব্দের মানে কি? ডবল হজ করেছেন, 3 বার ওমরা করেছেন। হাজি শব্দের মানে কি জানি? আচ্ছা আচ্ছা, হাজি ফুলে ও মাল নিজেই যায় না হাজি সাহেব মানে কি? প্রত্যেকটি হাজি ইহরামের কাপড় বেঁধে কি বলেছে? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি হাজির, আমি জোরে বলেন আমি হাজির। আল্লাহ বললে হাজির, হাজির থাক। আর তোকে যে দেখবে সে বলবে হাজির। আচ্ছা আপনি সত্য করে বলেন হাজির ছিলেন তো? কথা বলে হাজির ছিলেন? ওই যারা হাজি আছো হাত তোলো, হাজির ছিলেন? সালা হাজি হয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 40টা ঘড়ি, লাব্বাইক 6টা বর্গা। কি বলে ও হারামি? হজ করতে যাচ্ছে খালি লিখতে করছে। 40টা ঘড়ি, 1 ডজন বর্গা, লাব্বাইক জানামা 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 জানামা। ছেঁচড় কোথাকার। ও হজ করতে গেলে বাধা করতে গেলে এত মাল কিনেছে যারা প্লেনে চাপায় না। ও আইসা কি মাল তোলে না পেলে দিচ্ছে। কর্তা কিনেছে 10 কেজি বেশি। ও খালি হিসেব করছে 40টা নাতি আছে গড়ি লোক, 12টা বর কালো বর। হজ হাউস থেকে যে লোকগুলো প্লেনের সার্ভিয়ার যারা বলছে হাজি এত কাপড় কি করবে হাজি? বলছে 6টা শালি আছে। শালি কি? শালি 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 বোঝানো করলে আমাকে যেহেতু ইয়া শেখ মহাজা শালি কপালে, এখানে আমি শালি বুঝি বলো। हेलो बाप बीती जाऊजा और बीबी छोटा बहन जो आता है वो है अरे हाजी क्या ले आए बोल कर आया वो 14টা বর্গা কিনছে, 40 কেজি খেজুর কিনছে, 50টা টুপি কিনেছে, 52 টাকার আঁচল কিনেছে, আর যা মনে যাচ্ছে কিনেছে। ও হাজি ছিল? মুখে বলছে লাব্বাইক, মাল তো হাজিরই নাই। কলকাতা নেমে নিচে কথা বলে আল্লাহ বলছে কিরম হাজি যাচ্ছে বুঝলে? একদম ফার্স্ট ক্লাস মাল যাচ্ছে। বাংলার মাটিতে পা দিয়েই মিছে কথা বলে। সে মিছে কথা বলবো তো বললে আমি ধরা পড়ে যাবো। হাজি সাহেবদেরকে কি চিন্তা করে না মনে আমি হাজি, আর তো হাজি ছিলিস?
মক্কায় শুয়ে শুয়ে ফোন করছে, হ্যালো ভাত খেয়েছি? আমার মনে হচ্ছে তোর কোমরে লাত মেশা, কোমর ভেঙে দিই। তোর বউ ভাত খেয়েছে কেন এখান থেকে জিজ্ঞেস করছে ফোনে। তো জানা নাই না কবরে, তুই তো এভাবে কাপড় বেঁধে মাইয়ে তোর খাতায়, তোকে তো কবরে ভরে দিয়ে চলে গেছে। কোন হুঁশ আছে? এখন এভাবে কাপড় খুলে নাই, খবর নিচ্ছি ভাত খেয়েছি, আমি চলে এসেছি, চিন্তা করি। সে বলার স্টাইল কি, আমার মনে হয় কাঁদলে জিবরাইল নেবো। যখন হাত তুলে দোয়া করতো তো ওরকম কাঁদতো আল্লাহর কাছে, তো জিবরাইল খুব বুক ফাটা কান্না, কি মনে হচ্ছে হাত তুলে ধরে গেল। আপনি ভাবেন, আপনি ভাবেন জলসা শুনতে এসেছেন তো, এখানে ভেবে যান। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। আল্লাহ সুন্নাতে ইসলাম তোমার কাছে পছন্দ যদি না হয়, তো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমার কোনো আমল আমার কাছে পছন্দ নয়। এবারে বসে বসে চিন্তা করে, 4 দিনের মিলাদ, 40 এর মিলাদ, কুলখানা, কলমাখানা, সবে বরাতের মালা, ধুঁয়াধার যা করেছো, কটা কবুল হয়েছে জিজ্ঞাসা করে, বিড়ি খাচ্ছেন বাজার করছে, দুধ না খেলে সবে দুধ না খেলে ফেরেশতা চিন্তা করছে, সালা নারকেল আগুন লাগাবে। বিড়ি টানছে বাজার করছে, তেজ মাথা দেয়, এই গরম হলো, গরম হলো, দুটো গরম হলো দে, আধা 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 বেশ করে দিবি। ফেরেশতা চিন্তা করছে, এ মাল নিয়ে যাচ্ছে মিলাদ দেবে, মৌলবীরা বিড়ি খেয়ে গায়রাল ইসলামে দীনা ফালান ইউকবালা মিনহু ফালান ইউকবালা মিনহু। নোট করে নিয়ে যাও, ঘরে গিয়ে দেখে নিও কথাটা, ফালান ইউকবালা মিনহু। গোটা জিন্দেগি ইসলামের বহির্ভূত আমল করছো আর ঢং করে বসে আছো। হ্যাঁ তোকে সাল্লাল্লাহু পড়তে বলেছে? ওই আল্লাহ তোকে দরুদ পড়তে বলেছে? দরুদ কে পড়তে বলেছে? আল্লাহ? আল্লাহ না নবী ওলি কে পড়তে বলেছে? জোরে বলো। আল্লাহ। 3-4 দিন আগে পীরের আড়ত থেকে জলসা করতে, কিয়াম করতে হবে, তাহলে তুলবে না করবো, বসিয়েছে আমাকে। চিন্তা করছে শালাকে বাগে পেয়েছি, তো ব্যবস্থা করবা, আমিও ব্যবস্থা করবো, চলো। আলাম বাবাজি বলো তো, আল্লাহ যে সালাম পড়তে বলেছে আর কিয়াম পড়তে বলেছে আর দুরূদ পড়তে বলেছে, কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি, আমার রাসূলের সামনে দরুদ পড়ো আর সালাম করো। তো বাবা আমরা সালাম করবে ইনশাআল্লাহ? বললে হ্যাঁ। আর ঈমানদার হাত তুলে দেয় একজন, সবাই হাত বেশ করেছো বাবা, হাত নামা। বলো তো বাবা, ঈমান আনতে গেলে কটা জিনিস বিশ্বাস করতে হয়? তাই জানে বলো, তা চুপ করে আসে। আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যে ব্যক্তি বিশ্বাস করে নিয়েছে, আমার আগে হযরত বলে গেছে, বঙ্গ বিখ্যাত আলেম বলে গেছে, বাংলার একেবারে মুকুটমণি বলে গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা একবার পড়ে নেবে ও জান্নাতে যাবে। হ্যাঁ না বলেন? এ জোরে বলেন হ্যাঁ না? অতএব কলেমা পড়লে ঈমানদার, কলেমা বিশ্বাস করে দিলে ঈমানদার। হ্যাঁ না বলেন? এ বাবাজিরা, সোহানী যুবকেরা, কলেমা যদি পড়ে আল্লাহর উপরে বিশ্বাস করো, কটা জিনিসের উপরে তোমাকে বিশ্বাস হতে হবে। কলেমার জন্য, ঈমানের জন্য কটা জিনিসের শর্ত জানেন? জানেন না? 1 নম্বর কলেমা হলো সহি শুদ্ধ করে পড়া, সহি শুদ্ধ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকরার বিল লিসান, জবানে অঙ্গীকার করে নেওয়া, তাসদীকুম বিল জিনান, হৃদয়ে ওটাকে পরিপূর্ণ ভালোবাসা দিয়ে হৃদয়ের কোণে ওটাকে গেঁথে নেওয়া, আমাল বিল আরকান, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাতে ওই রকম আমল করা, এটার নাম হলো, জোরে বলো, আরো জোরে বলো, ঈমান। এটা যদি ঈমান হয়, এই ঈমানদার হাত গুলো কসম খোদার বলতে, কিয়াম তোমার সঙ্গে আমি পড়বো, সালাম আমি পড়বো।
আগে হাত তুলে দেখাও, ইমানদার হাত তুলে দেখাও। ইমানদার মুখে যেটা বলেছে দিলে ওটা গেঁথে নিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ওই মতো আমল করেছে। হ্যাঁ না বলেন? কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করেছো, দিলে যদি গেঁথে নিয়েছো, এই হাতে কি করে বিড়ি খেলে বলো, এই পা দিয়ে কি করে সিনেমা হলে গেলে বলো, এই চোখ দিয়ে কি করে 24 ঘন্টা টিভি দেখছো বলো, এই কানে হেডফোন লাগিয়ে কি করে নোংরা গানটা শুনছো বলো, রাতের বেলা কি করে ফ্রি ফায়ারে রাতটা কাটাচ্ছো বলো। এই মুসলমানের ছেলে, যদি তোমার হৃদয়তে কলেমা বসেছিল, তোমার মুখে কি করে গালি এলো বলো, তুমি বিড়ি কি করে খেলে বলো, তারি কি করে খেলে বলো, তোমার মুখে উঠলো কি করে বলো, মদের বোতল কি করে আদর খাচ্ছ বলো। মুসলমানের ছেলে, তোমার দিলে যদি কলেমা গাঁথা ছিল, তোমার বিবি কি করে বন্ধনের লোন আনলো বলো, তোমার বিবির হাতে সুদের টাকা কি করে উঠলো বলো, তুমি সুদের ব্যবসা কি করে করছো বলো, ভাইয়ের জমির আলটা কি করে ঠেললে বলো, প্রতিবেশীর কষ্ট দিয়ে মালটা কেড়ে কি করে নিলে বলো, তুমি শ্বশুরের গলার জামার কাপড় ধরে হারামের পায়খানা কি করে খেলে বলো। অশুভের পায়খানা খানে বলো না, তোমাদের মুখের সালাম আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার আমার নবীর শানে সালাম পড়ো। সালাম পড়বে তারা বিবির বাড়ি থেকে সুরের পায়খানা খায় নাই যারা, ওরে সালাম পড়বে তারা মায়ের সঙ্গে চেনা করে নাই যারা, 1 টাকা সুদ খেলে 70 বার বলছে, ও 35 বার, মায়ের সঙ্গে জেনা করে যারা, ওই হারাম খোদা সালাম পড়ে কি করে বলো তোমরা। খালি বুকে হাত বেঁধে বলেন নবীজি, ফেরেশতা বলছে বাঁশের তেল দিয়ে সাইজ করছি, সারা শুনে বুঝতে পাবি, ধরে দেবো। কথা বোঝেন না? বোঝেন না? ছালামার পর ছালামার করছে, খালি ঠেলে উঠছে। তোর মুহাব্বতের দাবি করার ক্ষমতা আছে? মুহাব্বতের দাবি করার আগে মুখটা সোজা করো, মুখটা সোজা করো। ঘুম থেকে উঠি শুরু করেছো হারাম করি, তোমার মুখে সালাম মানা? ও বাবাজিরা, ওই গাড়ি জন্য বুঝেছিলিরা, এজন্য কোরআন শুনিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও ঈমানদারীরা, যারা ঈমানদার বলে দাবি করছো, মুসলমান বলে দাবি করছো, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহ আমার উপরে নবীর উপরে ভালো করে ঈমান আনো। ঈমান আনার কায়দা আলাদা আছে। বলেন তো, জিজ্ঞাসা করি কেমন ঈমান আল্লাহ চাইছে? তাহলে আমি তো ঈমানদার, আমার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান, আমিও জুমার নামাজ পড়ি, আমি ঈদের নামাজ পড়ি, আমি মাথায় টুপি দিই, আমি মুসলমান। হ্যাঁ না না? আমার বাপ দাদা মুসলমান, আমিও মুসলমান। আবার আমি আলাদা করে ঈমান কেমন করে আনবো বলো? ওই কেমন ঈমান আল্লাহ চাইছে চোয়ানির লোকেরা বলো। বলে এতদিন কত তাবড় তাবড় বক্তা এসেছে, ধুনে দিয়েছে, ঠিক গলা, শুধু গলা দেখে ভুলে গেছে তলা ফাঁক। ও বাবাজি, কথা মনে আছে? আজ থেকে 22 বছর 21 বছর আগে বলেছে, কোমর জলে জলসা করতে এসেছে, আমাকে নেবে না, এমাল চলবে না। কি বলে না, আমাকে দাওয়াত করেছে, ঘ্যানবিলের নাম দিয়েছে, জলসা দিন বলছে হবে না। আমি তো জানি না, চলে এসেছি, তখন ফোন নাই, চলে এসেছি, বাইরে রেখেছি, জলসার মসজিদে ঢুকোই না, ঢুকোই না। হুজুরটা বলেছে ঢুকবি না, জলসা হবে না। এসেছে, পয়সাটা দিয়ে দে। আমাকে মগরিবের পরে দুটো নাস্তা করিয়ে 5000 টাকা হাতে দেবে। কি এটা? বলে আপনার ফিটা দিতে বলেছে, হুজুর দিচ্ছি। আমি ছোট ছোট ছেলেগুলোকে বললাম, হ্যাঁ বাবা, এই 5000 টাকা আমাকে দিচ্ছিস, কষ্টের টাকা। আচ্ছা, আমি তেতো বলি না টক বলি, এই 10 মিনিট একটু শুনবি না তোরা? 10 মিনিট বলবো তো। ছোট ছোট ছেলে বলছে, হ্যাঁ 10 মিনিট আর কি বলবো, দাঁড়া। সবাইকে বলছে, হুজুর 10 মিনিট বলি, 10 মিনিট হ্যাঁ তুলে দেন। আমি তো চিন্তা করছি, আল্লাহ 10 মিনিটে আমি কিস্তি কাবার পাবো, তোর তো খালি উঠেই দেখ বলবো রঙের পিঠ দেখলো, পেঁয়াজের একখানা আর দুখানা। কি ঠিক করে দেখেছি, তাস খুলেই বলবো ইনশাল্লাহ পেঁয়াজ আছে আমার কাছে। কি যারা তাস খেলা যাদের জিজ্ঞাসা করো যে পাতা তুলে যদি চুমো খেয়ে বলে পিয়াল আছে, তো 3 পানি তখন চুপ করে গোলমাল হয়ে গেছে, পিয়ালো যাতে জানে গেছে।
কথা বোঝেন কি বলছেন বাবাজিরা সোনারা অনেক ঘাটে নৌকা ডুবি তবে মৌলবি হয়েছিল মা এমনি হয়ে নাই কথা বুঝেছে বাবাজি তুলেছে আর সামনে লোক বসে আছে একদম লাঠি হাতে করে দিয়ে মারবে ভুল হলেই মারবে আমি চিন্তা করছি আল্লাহ কি বলবো খোদা 10 মিনিট যা হবে বলি ইনশাআল্লাহ শুরু করেছি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পর্যন্ত 3 মিনিট খেয়ে দিয়েছি আর 7 মিনিট আছে চিন্তা করছি 7 মিনিটে যা হয় হবে ইনশাআল্লাহ শুরু করেছি কি বলেন জি প্রথমে জিজ্ঞেস করলাম বাবাজি আল্লাহ আমাকে ভালো করুক আল্লাহ আমাকে সবাইকে কবুল করুক বলুন আমিন বলেন আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয়রা কারা যাদের নাম শুনলে বলতে হয় এরা আল্লাহর উপরে রাজি আর আল্লাহ ওদের উপরে রাজি রাদিয়াল্লাহু তাআলা তারা কারা আমার নবীর সাহাবা হ্যাঁ না না বলেন আব সাহাবাদের ঈমান কি রকম বাস সাহাবাদের কুরবানি বলতে শুরু করেছে 10 মিনিট হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে 40 মিনিট হয়ে গেছে ঘন্টা পেরিয়ে গেছে বয়ান মজা চলছে আর আমি একেবারে কি বলে আপনার ওহুদের বয়ান থেকে শুরু করেছি একবার কারবালা পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি সামনে যারা বসে আছে জাল কাতার 2 ঘন্টা পেরিয়ে চলে গেছে একজন এসে বলছে আপনার টাইম হয়ে গেছে পেছন থেকে একজন বলছে 3 ব্যাটারি লাইট দেখেছিস তোরও সময় হয়ে গেছে একদম আমার তো কাল ঘাম ছুটছে চিন্তা হচ্ছে 10 মিনিটে 2 ঘন্টা হয়ে গেছে আমার আল্লাহওয়ালা ভাইরা এমন ঝামেলা লেগেছে সে মানে রক্তাক্ত কারবার জলসা আখরি মোনাজাত হয়ে গেছে তার জলসা করতে হবে না আপনি আখরি মোনাজাত করে দিন আমি দোয়া করে দিয়ে চলে গেছি আর বললাম না এই পর্যন্ত একটা সত্য কথা শুনে দিয়ে চলে যাচ্ছি জাতিকে সত্যটা শিখিয়ে দেন জাতিকে সত্যটা শিখিয়ে দেন আজ বলে দিয়ে যাচ্ছি আল্লাহ ইমানদার চাইছে হ্যাঁ না না জয় বলে হ্যাঁ না তো কেমন ইমানদার এই যে আমরা ইমানদারি করছি এরকম না আরো অন্যরকম কিছু আছে সেটা কি এত শোনে নাই এতদিন শোনে নাই ও বাবা হাফেজ সাহেবরা তোমরা বলো আল্লাহ কি বলেছে আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু ওখানে কি বলেছে ইয়া আইয়ু মিনিন দেখো ওলা মারা দাও আজান আজান কারণ আমাদের টাইম শেষ তোমাদের ধরতে হবে লাইন কি বলেন জি আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাসূলের উপর ঈমান আনবো আল্লাহ কি বলবো আমরা ঈমান আনবো বলো আল্লাহ ফের বলে দিচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ বাস সবস فسيكفيكهم الله وهو السميع العليم শর্ত আপনার বলে শুনেন প্রথম পারা লাস্ট পৃষ্ঠারে প্রথম পারা ঠিক আছে না একদম লাস্ট পৃষ্ঠারে সূরা বাকারা 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ যদি তোমরা ঈমান আনতে চাও ওই রকম ঈমান নিয়ে এসো যাদের ঈমানের উপরে আমি আল্লাহ হেদায়েতের সার্টিফিকেট দিয়েছি মোহর মেরে দিয়েছি তো কাদের উপরে মোহর মেরেছে কাদের উপরে as-sabiqunal awwaluna minal muhajirin wal ansar walladhina tabauhum biihsan radiyallahu anhum wa radu an wa'adda lahum jannatin tajri tahtaha al-anhar আল্লাহ পাক শোনাচ্ছেন শোনাই বলে দিচ্ছি তাদের ঈমানের উপরে আমি মোহর মেরে দিচ্ছি সিল মোহর মেরে দিয়েছি আর বলেছি এদের ঈমান ফাইনাল তারা আমার উপরে রাজি হয়ে গেছি আমি তাদের উপরে রাজি হয়ে গেছি অতএব তোমাদের ঈমানটা সাহাবাওয়ালা ঈমানের মতো ঈমান নিয়ে এসো কিরকম ঈমান বলো সাহাবাওয়ালা ঈমান কিন্তু সাহাবাওয়ালা ঈমান আমাদের দ্বারা সম্ভব না আল্লাহ পাক শোনাচ্ছে সম্ভব না তো কমপক্ষে চেষ্টা করতে তার কসুর না ওই রকম ঈমান আমি বানাতে পারবো না এটা আমার বিশ্বাস কিন্তু আমি তো চেষ্টা করতে পারি হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না চেষ্টা করবেন ইনশাআল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সবথেকে কাছে কে থাকবে, কারা থাকবে? আল্লাহর নবী বললেন, বাবাজিরা, আবার কথাটা মাথায় করে দিচ্ছি, আল্লাহ ইসলামে রাজি। কিসে রাজি? কিসে রাজি? ইসলামে রাজি। তো শোনাচ্ছে কারা আপনার বেশি কাছে থাকবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আমার এইরকম কাছে থাকবে যারা এতিমকে, মিসকিনকে, বিধবাকে আপন মনে করে বুকেতে ঠাঁই দিয়ে নেবে, নিজের মনে করে নিজের কোলে ঠাঁই দিয়ে নেবে। আমি আল্লাহ রাসূল বলছি, জান্নাতে আমার পাশে এইরকম পাশাপাশি থাকবে। তৈরি আছি ইনশাআল্লাহ? তৈরি আছি ইনশাআল্লাহ? আমাদের মতো আপনার ঈমান আনা সম্ভব না, কিন্তু চেষ্টা করতে কসুর কোথায়? চেষ্টা করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? এই খবরটা যখন ছুটে গেছে, তো মক্কার জমিনে বিধবাদের তকদির ফিরে গেছে, এতিমের তকদির ফিরে গেছে, মিসকিনের তকদির ফিরে গেছে। কবি সুন্দর লিখেছে, পথের ধুলায় থাকতো পড়ে যারা, দেখতো না কেউ আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে। পথের ধুলায় থাকতো পড়ে যারা, দেখতো না কেউ আদর করে কোলে তুলে নিতে পিতার ভালোবাসা দিয়ে। হৃদয় তাদের পূর্ণ হলো যারা ভালোবাসা থেকে ছিল শূন্য। ধন্য হয়েছি আমি, ধন্য বিশ্ব নবী তোমারই জন্য। এতিম সেদিন জায়গা পেয়ে গেছে, সিদ্দিক আকবরের দরজার সামনে বিধবার চাট নামান, এতিমের চাট নামান, সবাই একটা করে ভাগ নিয়ে নিয়েছে। হযরত ওমর ফারুক চলে গেছে, আমাকে একটা ভাগ নিতে হবে। একেবারে দরজার কাছে গেছি, চাচি কি সুর, চলো বলে বলছে পেঁচা ডাকছে। হ্যাঁ, তুই মুসলমানের ছেলে, তোমার ডাকার কথা ছিল কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বাবা? কি নাম তোমার? কি চাও এখানে? কি দরকার বলো? হযরত ওমর ফারুক শোনাচ্ছে, চাচিমা আপনার ঘরের কাজগুলো করব বলে এসেছি। আপনার গোসলের পানি লাগে, আপনার রান্না বান্নার পানি লাগে, আপনার কাপড় চোপড় ধুইতে পানি লাগে, আপনার বাথরুমের জন্য পানি লাগে, আপনার সারা দিনের যতটা পানির দরকার একটা পাত্র আমাকে দিন, আমি কুয়া থেকে পানি তুলে আপনার পাত্রটা ভরে দিয়ে যাব। আপনার গোসলের জন্য বাইরে যেতে হবে না, ওযুর জন্য বাইরে যেতে হবে না, আপনার কাপড় চোপড় ধুইতে বাইরে যেতে হবে না, আপনার থালা বাটি ধুইতে বাইরে যেতে হবে না, আপনার সারাদিনের পান করার যতটা পানি লাগে তুলে দিয়ে যাব, পিপাসার পানি আনতে বাইরে যেতে হবে না। আপনি বৃদ্ধা মহিলা মায়ের সমান, আপনাকে বাইরে পানি আনা সম্ভব না, তাই আমি উমর পানিটা তুলে দিয়ে যেতে চাই। উমর গেছে পানি তুলতে, আর আমাদের বাড়ির ওমর বিড়ি খাচ্ছে, বলছে ভাবি তুই যা। কত বড় হারাম করবো খালি, ও বিড়ি খাচ্ছে বউকে পানি আনতে পাঠাচ্ছে। কেমন মুসলমান একবার ট্রাই কর। ও বিধবাকে চেনা নাই, অচেনা, অজানা, অপরিচিত একটা মা তাকে পানি তুলে দিতে গেছে, যেন তার প্রয়োজনীয় পানির জন্য বাড়ির বাইরে না বেরোতে হয়। বলছে হুজুর আমরা বাড়ির বাইরে ধান কাটা, মাঠের মধ্যে নাকি। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, ওই ভদ্র মহিলাকে ওমর শোনাচ্ছে। ওমর কে?
আল্লাহ নবী বলেছেন উমর জমিনে যেটা চায় আল্লাহ সেটা ফয়সালা দেয়। তার নাম উমর। লাউ কানা নবিয়াম বাদি লাকানা উমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবুয়তের যোগ্যতা রাখে ওই নবী হতো। এত বড় উঁচু মর্যাদার সাহাবী, তিনি গেছেন বিধবার পানি তুলতে। আমি তো দুদিনে দুটো লেখাপড়া শিখেছি, মালা পা মাটিতে ফেলে না, লাফিয়ে লাফিয়ে চলছে। কি বাবা বলছে? শিক্ষিত। কি শিক্ষিত? ওকে জিজ্ঞাসা করো জেনারেল শব্দের মানে কি? কি মানে জোরে বলো। তাহলে মালটা এখন তুই সাধারণ মাল, তোমার গরম কিসের, কোনি কিসের তোর? আজ যদি ও শব্দের উপর যাবো না, আমার হাতে টাইম শর্ট। যদি কোনদিন আবার আসি না সেদিন ওদিন যাবো ইনশাল্লাহ, একদম 3 তালাক দিয়ে চলে যাবো। কি মানে গরমে ছিড়ি নাই, জেনারেল শিক্ষিত। অসাধারণ শিক্ষিত মানুষ, যিনি মসজিদে নববীতে বসে জুমার দিনে খুতবা দিচ্ছেন। শত শত মাইল দূরে যুদ্ধ চলছে, আর পিছন থেকে দুশমন হামলা করবে দেখতে পেয়ে গেছে। এই মদিনার মসজিদের মেম্বর থেকে শত শত মাইল দূরে সব বাধা সরিয়ে যাচ্চকে দেখতে পারে। সে হলো অসাধারণ শিক্ষিত। আর বলছে ইয়া সারিয়াল জাবাল, তো যুদ্ধের কমান্ডার শুনতেও পেয়েছে, দেখতেও পেয়েছে, ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুশমন চালিয়েছে, যুদ্ধে বিজয়ী হয়ে সাহাবী ফিরেছিল, জিজ্ঞাসা করছে জুমার দিনের খবর বলো। বলে খুতবার সময় ওমর মেম্বরে খুতবা দিতে দিতে আমাকে দেখেছে আর দুশমনকে দেখিয়েছে, আমি দেখেছি এবং শুনেছি। এ হলো অসাধারণ ইলম। কি শিখেছো তুমি? তাতেই গরমে পা মাটি মরে না। এই ওমর কাছে পানি তুলে দিতে বিধবার ঘরে, তো বিধবা জবাব দিচ্ছে আব্বা একটু আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে। তো ওমর চিন্তা করছে চলে গেছে তো ঠিক আছে, পাশে যখন নাম লেখা নেই তো জোর করতে পারবে না, কালকে আমি দেখবো কি করে আগে আসে। পরের দিন ফজরের নামাজ যেতে হবে, আযান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওমর বিছানা ছেড়ে টুক 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 করে চলে আসে, ওই ভদ্র মহিলার দরজার কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা শোনাচ্ছে, কে বাবা তুমি এত ভোর ভোর এসেছো, এত অন্ধকার এসেছো, কে তুমি? বলে মা আমি ওমর কাল এসেছিলাম আপনার গোসলের পানিটা তুলে দিয়ে, আপনার ওযুর পানিটা তুলে দিয়ে, আপনার সংসারের সব পানিগুলো তুলে দিয়ে, আপনার বাসির বিছানাটা তুলে ঝেড়ে দিয়ে, ঘরটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করব। আপনার ঘরের খাদেম এসেছে খিদমত করার জন্য, আপনি কাজে আমাকে কাজ করার অনুমতি দিন, আপনার কাজের জায়গাটা দেখিয়ে দিন, আমি কাজ করে দিয়ে যাব। ওই ভদ্রমহিলা শুনিয়েছিলেন বাবা ওমর কাল জানলার বান্দা করে দিয়ে গেছে, আজকেও সে কাজগুলো করে দিয়ে একটু আগেই চলে গেছে। ওমর চিন্তা করছে আল্লাহর বান্দা কে গো, ফজরের আজানের সময় এসেছি তা তো পেলাম না। ওমর সঙ্গে সঙ্গে নিয়ত করেছে রাসূল আপনার পাশে থাকতে হবে, ময়দানে নবীর পাশে আমার জায়গা নিতে হবে। ও যত চালাকি করুক না কেন কাজটা আমার চাই। নাম যখন লেখা নাই, কাল দেখবো বেটা কি করে আগে আছো। এই ছোয়াদের লোকেরা শোনো, সারা পৃথিবীতে আমার আল্লাহ পাক তার বান্দাকে 5 বার করে ডাকে, কবার করে? জোরে বলো, 5 বার করে। মক্কা মদিনাতে 6 বার করে ডাকে। তাহাজ্জুদে একটা আযান হয়, তাহাজ্জুদে আযান হয়, সবাই এসে মসজিদে নববী বাইতুল্লাহতে এসে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার বাকিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, আমার আল্লাহওয়ালা মায়েরা বোনেরা, শুনে রেখে দেন, ওই ওমরে ফারুক তাহাজ্জুদের যে আযান হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়ে টুক 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 করে চলতে শুরু করে। ওই ভদ্র মহিলার বাড়ির কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্র মহিলা শোনাচ্ছে কে বাবা? ওয়া আলাইকুমুস সালাম, কে বাবা তুমি? বললে মা আমি ওমর 2 দিন এসে কাজ পাই নাই, ফিরে গেছি, আজ 3য় দিন যখন এসেছি মা, আপনি আমাকে না বলবেন না, ফিরিয়ে দেবেন না, আপনি নিশ্চয়ই কাজটা পাবো, কারণ তাহাজ্জুদের আযান শুনে এসেছি মা, কাজ না করে কিন্তু ওমর ফিরে যাবে না। ওই সময় ভদ্র মহিলা শুনিয়ে
দিয়েছিলেন। ও বাবা ওমর শুনে রাখো যে আল্লাহর বান্দা প্রতিদিন কাজটা করে দিয়ে যায়, একটু আগে আজকেও কাজটা করে দিয়ে চলে গেছে। আমরা হলে কি বলতাম, দৌড়া যাবো না, 2-3 দিন গেছি পাই না, হ্যাঁ না বলে। ওমরে ফারুক মাথায় হাত দিয়ে চিন্তা করছে, কি আল্লাহর বান্দা, তাহাজ্জুদের আযানে এসেছি তাতেও কাজ হয়ে গেল, কাজটা পেলাম না। দেখি কোন আল্লাহর বান্দা কাজ পাই আর না পাই, কিন্তু করে কে দেখতে হবে। পরের দিন এশার আযান হয়ে গেছে, ওমরে ফারুক এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে বার হয়। বিবির বিছানাতে নয়, বিবির বাড়িতে নয়, নিজের বাড়িতে নয়, বার হয়ে টুক 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 করে ওই ভদ্রমহিলার বাড়ির পাশে গিয়ে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে। এই আশিক রাসূল যারা বয়ান শুনছো, তোমাদের বলছি বুকে হাত দিয়ে বলো, একবার বলো নবীর পাশে হাসরের ময়দানে থাকতে গেলে কটা জিনিস ছাড়তে হলো? কটা? 4টে। 1 নম্বর বিবির বিছানা ছেড়েছে, 2 নম্বর বাড়ি ঘর ছেড়েছে, 3 নম্বর সন্তান সন্ততির মোহাব্বত ত্যাগ করেছে, আর 4র্থ নম্বর নফসের কুরবানি দিতে হয়েছে। ওই সোনার বিছানা নাই, ভালোবাসার বিছানা নাই, মাটির উপরে ধুলোর উপরে বসে আছে, মুসাফে সারা রাত যন্ত্রণা দিচ্ছে, ব্যথা দিচ্ছে, চুপ করে বসে আছে, দেখতে চাচ্ছে কোন আল্লাহর বান্দা তাহাজ্জুদের আগে কাজটা করে দেয়। রাত যখন গভীর হয়ে গেছে, বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, দেখ আল্লাহর কোরআন জিন্দা দেখা পাচ্ছে। পা পা করে এক যুবক চলে আসছে, মুখের কাপড়টা ঢাকা, রাস্তাটা বড় অন্ধকার, রাস্তাটা বড় কষ্টদায়ক, কাঁটা আছে, কাঁকড় আছে, পাথর আছে, ওই দুর্গম পথে একা আল্লাহর বান্দা পা পা করে আসে। ওমর ফারুক বলে, দেখি কে তুমি, কে এমন বাহাদুর সন্তান তুমি, বিদ্যার দরজার কাছে এসে এই সালাম দেব বলে তৈরি হয়। ওমর লাফিয়েছে, হাতটা ধরে জিজ্ঞাসা করে, মান আনতা, কে তুমি? তো মুখ বাঁধা, কিচ্ছু বলে। ও যখন সারা দিচ্ছে না, কে তুমি, তো জোরে ধমক মারছে, বল কে তুমি। যেমনি জোরে ধাক্কা মেরেছে, মুখের কাপড়টা পড়ে গেছে, তো তাকিয়ে দেখে ভেতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেছে, ওর পায়ের কাছে বসে বসে থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করছে, কি হলো? বলছে, আমিরুল মুমিনিন, এত জোরে কথা বলা আমার উচিত হয় না, ভুল হয়ে গেছে। সিদ্দিক একবার হাতটা ধরে তুলে বসিয়ে বলছে, না, তোমার জায়গায় আমি হলে আমিও এই কথাটি বলতাম, অতএব তুমি ভুল করো নাই। ওমর ফারুক বলছেন, এই কাজটা করার জন্য আপনাকে আসার দরকার ছিল, আমরা কি সব মরে গেছি? একটু আমাদের ইশারা করতে পারলেন না, আমরা কাজটা করে দিতাম। আবু বকর সিদ্দিক বলছেন, আমি মনে মনে করছিলাম একটা আমল কমপক্ষে গোপনে করি, যেটা আমি জানবো আর আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। এটা গোপনে করতে চাইছিলাম, কাউকে জানাতে চাইছিলাম না। ওইটাও ধরে ফেললে তুমি ওপেন হয়ে গেল, আর গোপন রইল না। তো জিজ্ঞাসা করছে, ওমর ফারুক, আপনি গোপনে আমল করছেন, করেন, কেউ জানবে না, একটা কথা আমি জানতে চাচ্ছি। বললে কি? রাতের বেলা অন্ধকারে রাস্তা দিয়ে আসছেন, পায়ে জুতো নেই, কাঁকড়, কাঁটা, খোঁচা, কত দুর্গম পথ, বিনা লাইটে বিনা জুতোয় একা আসছেন, কি ব্যাপার, জুতো পরতে পারেন না? তো বলছে, ভাই ওমর, আমার দেশের মানুষ খুব গরিব জানিস, সারাদিন খেটে ক্লান্ত হয়ে গিয়ে একটু সন্ধ্যাবেলা আরামের তন্দায় ঘুমাচ্ছে, তন্দাচ্ছন্ন হয়েছে। আমি জুতো পায়ে দিয়ে এই রাস্তা দিয়ে যদি আসি, আর জুতোর যে চটচট করে আওয়াজ হয়, ওই আওয়াজে যদি কারোর ঘুম ভেঙে যায়, আমি আবু বকর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও আবু বকর, তুমি তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমল করতে গেছো, কিন্তু একজন গরিবের ঘুম নষ্ট হয়েছে, ভুল করেছো, এর কৈফিয়ত দিতে হবে, তাই জুতো পাই নাই না। এই ঈমান চাইছে, এই ঈমান, এই ঈমান। আমরা তো শ্বশুর বাড়ির মোটর সাইকেল লোকের বাড়ির সামনে এমন পিকআপ মেরেছি, বুড়ো মানুষের বুক ধরধর করছে, আটকে হয়ে মরে যাবার ক্ষেত্রে। হ্যাঁ না বলেন না? মসজিদের কাছে এমন হরেন মেরেছে, ইমাম সাহেব 3 দেখাতে সালাম ফিরিয়ে দিয়েছে। হরেনের চোট বুঝতে পারি না কখন করাঘাত হয়েছে। তোমার হুঁশ আছে, লজ্জা আছে, তোমার ওই রকম ঈমান চাইছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিম আর বিধবাকে যারা খানা খাওয়াবে আমি রাসূল আমার পাশে থাকবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? এই রাজি আছি ইনশাআল্লাহ? কে কে বিধবাকে আর এতিমকে খানা খাওয়াবো? হাত তোলেন, চট করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, তোলেন, হাত তোলেন। তুলবেন, খাওয়াবেন তো ইনশাআল্লাহ? খাওয়াবেন ইনশাআল্লাহ? সত্য কথা বলছেন না মিছে কথা বলছেন? সত্য কথা বলছেন? সত্য কথা বলছেন? খাওয়াবেন তো? হ্যাঁ না বলেন? খাওয়াবেন ইনশাআল্লাহ? আমার আল্লাহওয়ালা ভাইরা এবারে হাত তোলেন কে কে মাকে ভাত দেন না। নিজের বিধবা মাকে ভাত দেন না, আপনি আর একটা বিধবাকে খাওয়াবেন বলে হাত তুললেন কি করে? ওই ছোয়ানি মুসলমানেরা, আপনি আমাকে নঈমুদ্দিন, মঈনুদ্দিন, চৈনুদ্দিন পান নাই, আপনার তো হাওয়াই নাই, হাওয়া দিচ্ছে আর তাতেই ভুলে যাচ্ছেন। আপনি নিজের বিধবা মাকে ভাত দেন না, আপনি কি করে হাত তুললেন যে আপনি আর একটা বিধবাকে ভাত দেবেন? নিজের মায়ের পেটের ভাই, যে আমাকে বড় ভাই ছাড়া বলতো না, যার বাচ্চারা আমাকে বড় আব্বা ছাড়া আজও ডাকে না, ওই মায়ের পেটের ভাইটা মরে গেছে, তার স্ত্রী আমাকে বড় ভাই বলে ডাকে আর তার বাচ্চা আমাকে বড় আব্বা বলে ডাকে। চোখের পানিতে তাদের বুকটা ভেসে যাচ্ছে, ডাকছে বড় আব্বা, বড় আব্বা। আমি কাকে আব্বা বলে ডাকবো? এইরকম এতিম যারা ডুকরে ডুকরে কাঁদে, নিজের ভাইকে যখন এতিম হয় তখন তুমি আস্তে করে সাহেব নিয়ে কেটে পড়ো, যেন ওই এতিমটা তোমার ঘাড়ে চেপে না যায়। আর শয়তানের রানী তোমার ঘরে আছে, বাবার পেছন দিকে পাম দেয়, গলে যাইও না। আপনাদের এখানে এরকম মেয়ে নাই, আমাদের দিকে আছে। দেখো তুমি যেন আবার গলে যাইও না, এ হচ্ছে শয়তানের নানা। আপনাদের দেশে এরকম বউ আছে না? এরকম বউ আপনাদের থাকতেই পারে না, আপনার সব ছনি লোক। কি গো ওই শয়তানের কথা শুনে এমন মুড করে বসে যে ছেলেগুলা ভালো করে বড় আব্বা বলতে পারে না। যে তোমাকে বড় আব্বা বলে ডেকেছে ওটা তো একটা এতিম। তুমি নিজের মায়ের পেটের ভাই বলে গেলে ভাইপোকে দুদিন খাওয়াতে পারো না, তুমি হাত তুললে এতিমকে খাওয়াবো, আমি কি করে বিশ্বাস করি বলো তো? নিজের মায়ের পেটের বোন, যে বোনটা তোমাকে ভালোবেসে দাদা দাদা বলে সারা জীবন দেখেছে, পরের ঘরে সংসার করেছে আর বোনটা বড় ভাইয়ের দিকে পড়ে আছে, ওই বোনটা বিধবা হয়ে যেদিন তোমার বাড়ি এসে বলেছে দাদা, সেদিন তোমার মনটা কি করে শক্ত হলো ভাই? ওই বিধবা বোনটাকে দুদিন ঘরে রাখতে পারলে না? ওই বিধবা বোনের বাচ্চা দুটো তো এতিম, ওই এতিম দুটোকে তো নিজের সন্তানের মতো বুকে তুলে নিয়ে বলতে পারলে না যে তোদের বাপ মরে নাই, বোনাই মরেছে আমার, তোদের বাপ মরে নাই, এখন আমি বেঁচে আছি? বলতে পেরেছে? জলসা শুনে খালি হাত তুলে দেখাচ্ছে। এই মুসলমানের ছেলে, হাত তুলছেন কি করে? তোলার সময় আপনার হাতটা আটকায় নাই উপরে, কি করে হাত তুললেন আপনি? নিজের সেই মা, সেই বাপ, ভাদ্র শেষ হয়ে গেছে, আশ্বিন পড়েছে, ঘরে ভাত নেই, কলকাতায় কাটতে গেছে, ফোনের যোগাযোগ নেই, খবর দেওয়ার কেউ নেই, কিন্তু বুঝেছে 2 কেজি ভুট্টার আটা আর 1 কেজি গমের আটা রেখে দিয়ে এসেছি, ঘরে বিবি আছে, 2টো বাচ্চা আছে, আমার বৃদ্ধা মা আছে, একটা হয়ে গেছে, এতে চলে না। তাই সেদিন ওই মিনাখা বাজারে গাড়ি থেকে নেমে, কোনো গাড়ি নেই, ইটের রাস্তার উপর থেকে ছুটতে ছুটতে আসতে সন্ধ্যাবেলা, আমার বাচ্চাগুলো কি খাবে মনে হয় উপোস থাকছে, কখন ঠোকর লেগেছে ইটের উপরে, পুরো আঙুলের একটা নখ উল্টে গেছে, খেয়াল নাই। বাড়িতে এসে জিজ্ঞাসা করছে কিরে কিছু রান্না করেছিস? বিবির চোখটা ছল ছল করছে আর বলেছে না গো, কাল থেকে বাচ্চারা কিচ্ছু খেতে পায় না, তুমি কিছু এনেছো? বলে এনেছি, তাড়াতাড়ি রান্না চাপা। রান্না হয়ে গেছে, আর রান্না যখন হয়ে গেছে বাপ বাচ্চাকে তুলেছে, তোমাকে আমাকে তুলেছে, ওর আব্বা আমি এসেছি। আব্বা এসেছো? হ্যাঁ। আব্বা এসেছো? হ্যাঁ। বাচ্চারা আব্বা আব্বা বলে ছুটে গিয়ে কোলে উঠেছে, আর বাপ কোলে করে বসিয়েছে, আর মা খাবার দিয়েছে, বাচ্চা দুটো খাচ্ছে।
বাপ বসে দেখছে আর মা বসে বসে খাওয়াচ্ছে। হঠাৎ নজর পড়ে গেছে, হ্যাঁ গো তোমার পায়েতে বুড়ো আঙুলে কাদা কেন? বলে কোথায় কাদা পাচ্ছিস? চৈত্র মাসে কাদা কোথায় পাচ্ছিস? নয় তো গোটা পায়ের বুড়ো আঙুলে কাদা। বলে তাই? সরিয়ে দেখে কাদা নয়, ধুলোবালি বলে কাদা হয়ে গেছে। ওটা টেনে দেখে নখটাই গোটা উড়ে চলে গেছে নিচেতে, কাঁচা মাংস লাল টক 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 করছে। জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো নখটা কি হলো? বলছে আসছিলাম ওই ব্যাকে ঠোকর লেগেছিল, কিন্তু আমি তো মনে করলাম একটু ছিঁড়ে গেছে, নখটা নাই। বলে কপাল, নখটা উড়ে গেছে বুঝতে পারো নাই? বলছে শোন, আমার কাল বিকাল থেকে মনটা খুব খারাপ হচ্ছিল, আর মনে হচ্ছিল 2 কেজি আটা রেখে এসেছি, আমার বাচ্চারা কি খাচ্ছে। তাই বাস স্ট্যান্ড থেকে নেমে খালি মনে হয়েছে আমার বাচ্চারা কি খাচ্ছে, এই কথা ভাবতে ভাবতে ছুটেছি, নখ উঠে গেছে কখন বুঝতে পারি নাই। ওই বলে যুবকেরা, নখ তুলতে হবে না, একটু ছিঁড়ে দেখো তো কেমন লাগে। গোটা পায়ের নখ চলে গেছে। তো বাপ শোনাচ্ছে, শোন নখ একটা নয়, আমার যদি আঙুলটাও কেটে চলে যেত আমি বুঝতে পারতাম না, কারণ আমার মাথায় চেপে ছিল আমার বাচ্চারা খেতে পাবে না। যে বাপ তার গোটা জীবন ফুটপাতের উপরে শুকিয়ে দিয়ে তোমাকে আমাকে খাইয়ে মানুষ করে চলে গেছে, এই বৃদ্ধ বাপটার জন্য ভেবে কখনো 10টা টাকা জমা রেখেছো? যে বাপ তোমাকে আমাকে খাইয়েছে আর নিজে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছে, আল্লাহ তুমি বাচ্চা দিয়েছো তো রুজির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বাচ্চাদের ভালো ঘরের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বাচ্চাদের জন্য একটুখানি তুমি আরামের ব্যবস্থা করে দাও। আজকে যে দালাল বাড়ি বাস করছো না, ওটা তোমার ফুটুনিতে হয় নাই, ওটা তোমার মতো বাদলের বাঁধা মতো হয় নাই, ওটা তোমার সেই স্বর্গীয় পিতার চোখের পানি, তোমার সেই স্বর্গীয় মায়ের চোখের পানি, ওটা তোমার দাদু দাদির চোখের পানি, যারা নিজের মুখ থেকে খাবার বার করে তোমার মুখে দিয়েছে আর তোমাকে খাইয়ে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি পেটে কাপড় বেঁধে নিয়েছি, বাচ্চাদের কষ্ট দিও না, সুখের ব্যবস্থা করো। সেই মায়ের চোখের পানি আর বাপের চোখের পানিটা আজকে তোমার এখানে রাস্তার ধুলোটা সিমেন্ট হয়ে পাকা বাড়ি করেছো, তোমার কেরামতিতে নয়, তোমার কুদরতে নয়। আমার আল্লাহওয়ালা ভাইরা, কোনদিন কোন ঈদের সময় 2টো লুঙ্গি কিনে একটা শাড়ি কিনে কোন বিধবার হাতে তুলে দিয়ে ঈদের নামাজ পড়ে মায়ের কাছে গিয়ে বলেছো কবরের কাছে, মা আমি তোকে ভুলি নাই, বিশ্বাস কর আমি তোর জন্য শাড়ি কিনেছিলাম, কিন্তু তুই নেই বলে তোর বোনের হাতে দিলাম, চাচির হাতে দিলাম, আব্বা আমি তোকে ভুলি নাই, আব্বা তোকে ভুলি নাই, তোর ভেঙে যাওয়া আঙুলের কসম করে বলছি আমি তোকে ভুলি নাই আব্বা, আমি তোর জন্য লুঙ্গি কিনেছিলাম, কিন্তু তুই নেই বলে তোর ভাইয়ের হাতে তুলে দিয়ে এলাম। কোনদিন বলেছি? কোনদিন কোন কবরের কাছে গিয়ে চলে যাওয়া সন্তানদের কথা মনে করে বলেছে? সন্তান হয়ে বসে আছি। কোনদিন কোন মাকে অন্ধকার কবরে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে আদর করে মায়ের কপালে হাত বুলিয়ে বলে এসেছি যে মা বিশ্বাস কর তোকে ছেড়ে যেতে ইচ্ছা চাই নাই, কিন্তু চলে যাচ্ছি, তুই ঘুমা, আমি খুব তাড়াতাড়ি আসবো মা, তুই আমাকে ছেড়ে থাকতে পারিস না, আমি তোকে ছেড়ে থাকতে পারি না, আজ রেখে দিয়ে যাচ্ছি আর কথা দিয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি আসবো মা, আমি বেশিক্ষণ থাকবো না। বলেছি? বলেছি কোনদিন? সন্তান চলে গেছে, মোড়ের মাথায় কেঁদেছো, লোকের গলা ধরে কেঁদেছো, যার তার কাছে কেঁদেছো আমার ছেলেটা মরে গেছে। কোনদিন কোন জুমার নামাজ পড়ে, কোনদিন কোন ঈদের নামাজ পড়ে ওই বাচ্চাটা 2টো জামা কিনে কোন এতিম মিসকিনের হাতে দিয়ে গিয়ে বেটির কবরের কাছে, বেটার কবরের কাছে বসে বলেছে, আমি তোকে ভুলি নাই মারে, আমার আর 2টো বাচ্চা আব্বা বলে চেয়েছে, ওকে দিয়েছি, তোকে ভুলি নাই, তোর জন্য একটা জামা কিনেছি, তোর জন্য জামাটা কিনে আমি এতিমের হাতে দিয়ে এসেছি, তোর জন্য জামাটা কিনে মাদ্রাসার বাচ্চাদের হাতে দিয়ে এসেছি, মা আমি তোকে ভুলি নাই রে। লোকের কাছে বলে বলে তোমার ছেলে বলে গেছে? আল্লাহ নবী তোমাকে লোকের কাছে বলতে বলেছিল? আল্লাহ নবী তো বলেছিল ইজা মাতা ইবনে আদম কাতামালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন ইয়ানতাফিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলছি ইসলাম তোমাকে বলেছে 3টে কাজ করো, সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া।
শিখে যাও আর ছেলে যোগ্য বানিয়ে যাও, তার হাতে দোয়া নাও। ও মুসলমানের ছেলে, মায়ের কাছে দোয়া নিতে ভুলে গেছে। একটু আগে শুনলে না, সন্তান যখন সাদকায়ে জারিয়া করে মায়ের রূহ দোয়া করে, বাপের রূহ দোয়া করে, আর এরা যখন আমল করে না তখন বাপের রূহ বদদোয়া করে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ইনি ভাবতেন যে আল্লাহ, আলেমরা কেন, আলেমরা কি করে ওরাসাতুল আম্বিয়া হলো, এটা বুঝতে পারে না, এটা বুঝতে পারে না। তারিখ অনেক লম্বা, একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, দোয়া করবো, পালাবো। মাদ্রাসায় যে বাচ্চাগুলো চলে, গরিব বাচ্চাগুলো চলে, একটা বাবুর্চি থাকে, সোজা সাথে মানুষ, বোকা লোক, যে খাটতে খুঁটতে পারে না, তার মাদ্রাসা রান্না করে, খুব বোকা, উল্টো পাল্টা করে। আর ছেলেরা তাকে বলে, এই গরিব কি করেছিস, ছেলেরা বলে, ও শোনে, কিছু মনে করে না। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানুষ থাকে বলতে পারে না। ছেলেরা বসে আছে, থালা বাটি দিয়ে, ছোট ছেলে বাজাচ্ছে, ভাত দেবো, ভাত খাবো, ভাত খাবো, ভাত খাবো। ও বেচারি রান্না বান্না করে মাথায় চাপিয়ে নিয়ে রান্নাঘর থেকে এসে বারান্দায় ফেলছে। যখন ভিজতে ভিজতে আসছে, ছেলেগুলো বলছে, গরুটা আসছে, আমাদের গরুটা আসছে, গরু আসছে। খুব কষ্ট হয়েছে মনেতে, খুব দুঃখ লেগেছে মনেতে। ভাতের হাঁড়ি নামিয়ে তরকারি নামিয়ে দিলে খা। গিয়ে সেক্রেটারিকে বলছে, শুনেন আমি আর কাজ করবো না। বলে কেন? বলছে না, এতদিন সহ্য করেছি, কিন্তু আজকে আমার খুব কষ্ট হয়েছে, আজ আমি আর সহ্য করবো, আমি চলে যাচ্ছি, আর কাজ করবো না। আমাকে গরু বলে, সব বলে, ঠিক আছে, আজকের ভাত বেড়াচ্ছি পানিতে ভিজে ভিজে, ওদের জন্য আমি পানিতে ভিজে রান্না করতে, ওরা বলে কেন আমাদের গরুটা আসছে, তা তোরাই থাক, আমি থাকবো, চলে যাচ্ছে। বাড়িতে গিয়ে ক্লান্ত শরীরে শুয়ে ঘুমিয়ে গেছে, গভীর রাতে ঘুমিয়ে গেছে। তো রাতের শেষে স্বপ্ন দেখছে যে কিয়ামতের ময়দান হচ্ছে, মানুষ পেরেশান চলছে। ফুরসতের ফুলের কাছে গিয়ে দাঁড়িয়েছে, তো দেখে এত সরু আর এত তীক্ষ্ণ ধারালো, সাহসে কুলাচ্ছে না যে পা দিয়ে পড়লেই কেটে যাবে। এরকম দুরবস্থা থেকে ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। দেখে অনেক দূরে কিছু তালবেল, কচি কচি বাচ্চারা পাখির মতো যেখানে যায় চিল্লাতে চিল্লাতে, হল্লা করতে করতে যায়। দেখে তালবেল গুলো সব হল্লা করে চিল্লে আসছে, আর দল বেঁধে ছোট্ট ছোট হাসনের ফুল পেরুচ্ছে। চলো, মনে হচ্ছে হাইওয়ে টপকাচ্ছে, হাইওয়ে বোঝেন না, বোঝেন হাইওয়ে। 6টা গাড়ি একসঙ্গে যাবে, 6টা গাড়ি একসঙ্গে আসবে, এই 12খানা গাড়ি একসঙ্গে যাতায়াত করতে পারে, তাকে কি বলে? যদি বলো, ন্যাশনাল হাইওয়ে। তো জান্নাতের বাগানে ফুরসতের ফুলের উপরে তালবেলরা পর্যন্ত হাইওয়ে পেরোচ্ছে, ওদের কাছে সরু না, ওদের কাছে ধারালো না, ছুটতে পেরোচ্ছে, আর ওকে ধাক্কা মারছে, ওকে ধাক্কা মারছে, পড়ছে আর ছুটছে। ও ছুটতে দুটো ছেলে পড়ে গিয়েছিল, পিছনে তাকিয়ে দেখে ও দাঁড়িয়ে আছে, বলছে, দাঁড়া বলে, কি বলে, আমাদের গরুটা দাঁড়িয়ে আছে, পার করলে, ওই আমাদের গরুটা দাঁড়িয়ে আছে, পার করলে। তুই হ্যাঁ রে, গরুটা রে, এখানে চলে এসে ধর। 4-5টা 6টা ছেলে ছুটে এসে পাজামায় ধরে, 4টে হাত পা ধরেছে, মাঝখানে 2জন ধরে চা গিয়ে নিয়ে যাচ্ছে। ওই পারে নিয়ে গিয়ে যেই ফেলে দিয়েছে জান্নাতে, চোখ খুলে গেছে। ও ঘুম থেকে উঠে ভিজতে ফের ছুট, একদম ছুটে এসে মাদ্রাসার দরজার কাছে আওয়াজ দিচ্ছে। কে? বলছে, আমি সেই গরুটা এসেছি। তো মোহতামিম বলছে, আবার এলে কেন? তুই বলে চলে গেছি। তুই গরু চলে গেছে, আবার এলি কেন? বলছে, গরু হয়ে শুনে চলে গিয়েছিলাম, গরু শুনে চলে গিয়েছিলাম, গরু, জোরে বলো, শুনে চলে গিয়েছিলাম, গরু হয়ে ফিরে এলাম। আমি গরু হয়ে থাকতে চাই, এখান থেকে যেতে চাই না। বলে, ব্যাপারটা কি বলতে পারিস? বললে, হাসরের ময়দানে আমি পেরুতে পাচ্ছিলাম না, এরাই আমাকে গরু বলে ডেকেছে আর কোলে করে পার করে দিয়েছে। তো আমি গরু হয়েই মাঝখানে থাকতে চাই, আর পালাবো না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একমাত্র তালবেলরাই পারে সেদিন পার করে দিতে। তো আজকে জলসায় যারা বসে আছেন, ভাবেন একবার, ওই সাহাবাওয়ালা ঈমান আল্লাহ চেয়েছে, আমিনু ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ওই সাহাবাওয়ালা ঈমান, যে ঈমান আল্লাহ পাক তার সাহাবীদের, নবী সাহাবীদের দিয়েছিলেন, বলেন, আমি আপনি অমন ঈমান আনতে তৈরি আছি ইনশাআল্লাহ।
আছে ইনশাআল্লাহ, আছে ইনশাআল্লাহ। তো যে মা আপনাকে আমাকে রক্তাক্ত শরীরে পৃথিবীর আলো বাতাসে রেখে গেছে, যে আব্বা আপনাকে আমাকে গোটা শরীর ভাঙে নিজের জীবনটাকে আপনার আমার জন্য দিয়ে চলে গেছে, ওই অন্ধকার কবর থেকে বাপ এসে আর কোনোদিন কিচ্ছু চাইবে না, মা এসে কিচ্ছু সেদিন চাইবে না। তো সেদিন সুপারিশ নিয়ে যদি পার হতে হয়, তো আল্লাহ পাক তালিবে ইলমদের হাতেও ক্ষমতা রেখেছে। তো এই তালিবে ইলমদের কোলে চেপে জান্নাতে যাওয়ার জন্য, আব্বা মাকে জান্নাতি বানানোর জন্য মাত্র 5টা করে 1000 টাকা দেবে। প্রথম কি বন্ধু আছে হাত তুলে দেন ইনশাআল্লাহ। দেখি নারে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা রফিকুল ইসলাম আলেম মানুষ প্রথম হাত তুলেছে, মজলিস মাকবুল। বলেন সাথী কি আছে? দ্বিতীয় বন্ধু দোয়া শুরু হবে, তাড়াতাড়ি বলেন। কোন বন্ধু আছে? আল্লাহ পাক আপনাকে আমাকে চাইছে, আমি আর আপনি তৈরি হই, টাইম হয়ে গেছে, বেশি নেই, 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বলেন তাড়াতাড়ি বলেন কে আছে? দ্বিতীয় বন্ধু কি আছে? আছে কোন বন্ধু ইনশাআল্লাহ? আর একটা বন্ধু 5,000 টাকার মতো, বেশি নয়, একটা জোড়া। জলদি বলেন। এই আল্লাহ ওয়ালারা, সেদিন হাসরের ময়দানে আপনাকে আমাকে পার হওয়ার জন্য ওলামাদের সবথেকে বড় দরকার। আলেম সাথে আছে, তালিবে ইলম সাথে আছে, কোরআনের হাফেজ সাথে আছে, মাথায় পাগড়ি বেঁধে বসে আছে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য। বলেন দ্বিতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ? আরেকটা বন্ধু চাইছে, আরেকজন আল্লাহর পেয়ারা, মাত্র 5,000 টাকা। আরেকটা মায়ের সন্তান। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনার আমার মনে হচ্ছে কারোর মা পৃথিবী থেকে যায় নাই, কারোর মা পৃথিবী থেকে যায় নাই। আমরা মনে হচ্ছে যেন মা হারা সন্তান হই নাই। পৃথিবী থেকে যাদের মা চলে গেছে, জীবনে অনেক টাকা তো মা রেখে দিয়ে চলে গেছে, বিছানা মা রেখে দিয়ে চলে গেছে, বাড়ি মা বানিয়ে দিয়ে গেছে, গাড়ি বাপ কিনে দিয়ে চলে গেছে, সম্পদ বাপের দিয়ে ভোগ করছি, নিজের তো নয়। তো বাপের সম্পত্তি একবার বাপকে ফিরিয়ে দেওয়ার জন্য কমপক্ষে 5,000 টাকার আর একটা সন্তান আছে ইনশাআল্লাহ? আছে? আর একটা সন্তান নাই? আরেকজন নাই? আল্লাহ ওয়ালারা, এই হৃদয়টাকে একবার নিচের দিকে তাকিয়ে দেখি যে আপনার আমার জীবনের এত বড় সুযোগ যে কিয়ামতের ময়দানে আমার রাসূলের পাশে গিয়ে বসার জন্য তালিবে ইলমদের থেকে বেশি কাছে বসানোর মতো আর কাউকে পাবেন না। এই সুযোগ জীবনে বারবার আসে না। বলেন 5,000 টাকা একটা বছর পরে দেবেন, আপনি আগামী জলসার আগে দেবেন ইনশাআল্লাহ। আজিজ মাদ্রাসার যতগুলো কাজ চলছে আপনার আখিরাতের সবথেকে বড় মঞ্জিল বানানোর জন্য, জান্নাতের বাগান বানানোর জন্য। আছে কোন বন্ধু দ্বিতীয় ইনশাআল্লাহ? আর একটা জোড়া, একটা বন্ধু জোড়া, বেশি চাই নাই। আর একজন আল্লাহর পেয়ারা, একটা আল্লাহর পেয়ারা, একজন বন্ধু এত বড় মজলিসে 5,000 টাকা দেবে এক বছরে, এমন ক্ষমতা হয় নাই। আল্লাহ যদি ক্ষমতা কেড়ে নেয় তো আবার কলকাতায় ভিক করাতে পারে। খবর আছে? খবর আছে ইনশাআল্লাহ। এ বন্ধু, একটা দিন আপনার জীবনে গেছে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, যেদিন কোন আপনার নামগন্ধ বলে কিচ্ছু ছিল না, আবার একদিন করে দিতে পারে নামগন্ধ থাকবে না। তাই সময় থাকতে কাজে লাগাই। বছর, এক বছরে